ওকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে টুলস দিয়ে করতে হয় কিওয়ার্ড রিসার্চটা। বিভিন্ন টুলস দেখব। আর হচ্ছে কিছু এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন গুলার নাম জানবো, ওইগুলা দেখবো যে ওইগুলা আসলে কিভাবে কিরকম ডাটা দেয় ফ্রিতে। এক্সটেনশন গুলা ফ্রি। আচ্ছা, এখন আসি একটু পেইড টুলস গুলো আগে দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইচ রেফসটা দেখবো। এইচ রেফস। আর হচ্ছে এটা অন্য ট্যাবে খুলে রাখি। ব্রাশ। ডিজিটাইজেশন থেকে নিলে এভাবে আর কি অ্যাক্সেস করতে হবে, অ্যাকাউন্টে ঢুকে এইচডিএফএস এ ক্লিক করলে এইচডিএফএস ক্লাউড আসবে। ক্লিক হেয়ার টু অ্যাক্সেস, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এরকম আসবে সাইট এক্সপ্লোরার। আচ্ছা, সাইট এক্সপ্লোরার না, আমি হচ্ছে যাব কিওয়ার্ডস এক্সপ্লোরারে। হ্যাঁ, এটা আসতে থাকুক, আমরা সেমরাস্টার একটু সাইটটাতে ঢুকি। এই যে ড্যাশবোর্ড সেমরাসের, এখান থেকে আপনি ঢুকবেন হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে। হ্যাঁ, ডোমেইন ওভারভিউ এখন আমাদের দরকার নাই, এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ লেখা আছে, কিওয়ার্ড ওভারভিউতে চলে যাব। আর এইচরেফস এর যে ড্যাশবোর্ড সেটা হচ্ছে আপনার এই উপরে এরকম থাকবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিওয়ার্ডস এক্সপ্লোরারে যাবেন। এইখানে হচ্ছে আপনার কিওয়ার্ড আপনি গুগলের জন্য, ইউটিউবের জন্য, অ্যামাজন, বিং, ইয়াহু, মোর অনেকগুলা অপশন দিচ্ছে। আমরা হচ্ছে গুগলের জন্য করব। বিভিন্ন সার্চ ইঞ্জিন বা ভিডিও সার্চ ইঞ্জিন এগুলা দেওয়া আছে, আমরা গুগলের জন্য মেইনলি দেখব। তো সাপোজ আমার কিওয়ার্ডটা হচ্ছে আহ কি দেওয়া যায়, সাপোজ ধরেন ক্লিনিং কোম্পানি। ঠিক আছে, এখন ক্লিনিং কোম্পানি এটা আসলে একটা লোকাল কিওয়ার্ড হয়ে যায়, কোন একটা রিজিয়নের ক্লিনিং কোম্পানি হইতে পারে। অন্য একটা কিওয়ার্ড দেখি, ইনফো কিওয়ার্ড দেখি, সাপোজ কি দেওয়া যেতে পারে। কিওয়ার্ডই তো মাথায় আসে না। আচ্ছা, সাপোজ পেট ফুড দিলাম। আমার লোকেশনটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোন লোকেশনে দেখতে যাচ্ছি, তো ইউনাইটেড স্টেটসই রাখলাম আমি। তারপরে এখান থেকে আমি সার্চ করে দেবো। এখন এইখানে আমি কিন্তু শর্ট টেল কিওয়ার্ড দিছি, শর্ট টেল কিওয়ার্ড দিছি মোটামুটি। এখন এই শর্ট টেইল থেকে আমি হচ্ছে লং টেইলের অনেকগুলা আইডিয়া নিতে পারবো। এখানে আমার দেখাচ্ছে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 14,000। ঠিক আছে, 14K। গ্লোবাল সার্চ ভলিউম দেখাচ্ছে আমাকে 37K, ইউনাইটেড স্টেটস এর মধ্যে 14K। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে কত, ইউকে তে কত, ইন্ডিয়াতে কত, কানাডাতে কত দেখাচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি 64, হার্ড। তো আমাকে একটা সাজেশন দিছে 153টা রেফারিং ডোমেইন লাগবে র্যাঙ্ক করাইতে। ঠিক আছে, মানে ব্যাকলিঙ্ক লাগবে 153টা আলাদা আলাদা ডোমেইন থেকে টপ 10-এ ঢুকার জন্য। ভালো। ওকে, আমার এটা এখন দেখার দরকারই নাই। এই যে নিচে আসলাম না, দেখেন এখন হচ্ছে আমাকে কিওয়ার্ডের সাজেশন দেখাচ্ছে, কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে এই স্টেপস থেকে। এইগুলা কি বলেন তো, লং টেল না শর্ট টেল? এখানে কিন্তু আমাকে লং টেল শর্ট টেল মিক্স করে দিছে। ঠিক আছে, দেখেন এখানে কিছু শর্ট টেল দেখতেছি। এই যে শর্ট টেল গুলা না, এগুলো হচ্ছে কি মানে আমার যে টপিকটা নিয়ে আমি সার্চ করছি, টপিকটা হচ্ছে পেট ফুড। তো এইটার রিলিভেন্ট টপিক বা কাছাকাছি কোনো টপিক যদি হয়, অলসো টক অ্যাবাউট ফুড হইতে পারে, শুধু ক্যাট হইতে পারে, যেহেতু প্যাট লিখছি, ডগ, ক্যাট এগুলো আসতেছে।
হ্যাঁ, এই যে ডগ ডগস এগুলো আসতে আসতে আরো 158টা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি যখন পেট ফুড নিয়ে আমার কন্টেন্ট কভার করতে যাব, ব্লগ লিখবো, তখন কিন্তু আমার এই টপিক গুলাও নিতে হবে। এখানে যে 158টা দেখাবেও এইটার সারাউন্ডিং, এই টপিকটার সারাউন্ডিং কিছু কিছু না কিছু, খাবার দাবার, কখন খাওয়াইলে ভালো হয়, হ্যাঁ, বা কোন ওষুধটা তার জন্য ভালো, অসুস্থ হইলে কি করা উচিত, হ্যাঁ, কিভাবে লালন পালন করা উচিত, এরকম অনেক কিছু টপিক এই জায়গাটাতে আপনাদেরকে দেখাবে সাজেশন। হ্যাঁ, তো ওইটা আপনার নেওয়া লাগবে। কন্টেন্ট যখন করবেন, কন্টেন্টের ক্লাসে আপনারা দেখবেন টপিক্যাল ম্যাপ নামে একটা টার্ম আসবে আপনাদের কাছে। হ্যাঁ, ওই আপনার একটা টপিকের রিলিভেন্ট টপিক বা এটাকে কভার করার জন্য যে টপিক গুলা নেসেসারি, শর্টকাট আমি বলে দিলাম। আর হচ্ছে অলসো র্যাঙ্ক ফর, ওকে, অলসো র্যাঙ্ক ফরটা এখানে আরো কিছু কিওয়ার্ড আপনারা দেখবেন যে যখন প্যাট ফুড লিখে কেউ সার্চ করে এই টাইপের কিওয়ার্ড গুলাও থাকে ওই টাইটেলে, বা সার্পের যে ওয়েবসাইট গুলো আসে এই টাইপের কিছু কিওয়ার্ড সহ থাকে এখানে। 36,000-এর মতো রেজাল্ট আছে আলাদা আলাদা। আমরা কিওয়ার্ড আইডিয়া নিব এখান থেকে, টার্মস ম্যাচ। ঠিক আছে, ভিউ 14,000 কিওয়ার্ড আমরা এখান থেকে একটা নতুন ট্যাবে নেই। আর কোশ্চেন বেসড কিওয়ার্ড এইগুলা আপনার হচ্ছে পিপল অলসো আস্ক, যে সেকশনটা, ওইখানে যে কিওয়ার্ড গুলা নিবেন ওইটাই। ঠিক আছে, এখানে দেখাবেন, বা যেগুলা মানুষ লিখে সার্চ করে। ঠিক আছে, এখানে প্রায় মোটামুটি 596টার মতো কিওয়ার্ড আছে। তো নতুন ট্যাবে খোলার পরে এখানে খুললে দেখেন আমার হচ্ছে কিওয়ার্ড লোড হোক, লোড হইতে থাকুক, আসুক। আর সেম রাশে আমরা চলে যাই কিওয়ার্ড ওভারভিউতে, একসাথে দুইটা টুল দেখাইতেছি। বুঝতেছেন তো সবাই? না বুঝলে চ্যাট বক্সে লিখেন, কোশ্চেন লিখেন, সমস্যা নাই। ওকে, ফ্রেশ ওয়াটার ফিশ, এইটা সেম রাশে দেখেন। ওকে, আমি এটাই কপি করে নেই, শাইন ভাই যেটা দিছে। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছে গালিব ভাই। চ্যাট জিপিটি 4 থেকে আমি দেখাইতাম এমন আজকে। চ্যাট জিপিটি 4 ও তো একটা টুল। হ্যাঁ, আমরা পেইড টুলটা দিয়ে দেখতাম, আপনাদের ফ্রি টুল দিয়ে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, লং টেল কিওয়ার্ড যেগুলো আইডিয়া দিবে এগুলো নিতে পারবেন, সমস্যা নাই। কমান্ডটা ভালো করে দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটা নিলাম যেটা শাহিন ভাই দেখাইছে, ফ্রেশ ওয়াটার ফিশ। ইউএসএ দেখতেছি, ইউএস লোকেশনটা থাকুক। আর এইটা হচ্ছে ইউএস লোকেশনের কোন জায়গাতে আর কি, কোন স্পেসিফিক রিজিয়ন, একটা রিজিয়ন আপনি সিলেক্ট করতে পারবেন, একটা কিওয়ার্ডের জন্য দেখতে পারবেন। মাল্টিপল কিওয়ার্ড দিলে এটা কাজ করবে না। হ্যাঁ, তো আমরা এটা দিতেছি না, স্টেট বা সিটি আর সিলেক্ট করতেছি না, জাস্ট পুরো কান্ট্রিতে আমরা দেখবো, সার্চ দিলাম। একটু এবার এখানে দেখে আসি কিওয়ার্ড বের হয়েছে। হ্যাঁ, দেখেন, আপনার 14,000 কিওয়ার্ড আপনাকে এখানে দেখাবে। কেডি, এমএসবি এগুলো তো থাকবেই, যে এসবি মানে এমএসবি আর কি, মান্থলি সার্চ ভলিউম যেটা। হ্যাঁ, এটা কিন্তু একটা এস্টিমেট, আমি সবসময় বলি এটা আপনারা যে এক্সাক্ট এটাই, এটা কখনো না। ধরতে পারেন কাছাকাছি আপনার। এই কিওয়ার্ডটাই যদি আরেকটা টুলসে দেখেন, দেখবেন হয়তো 15,000, 14,000 বা আরো বেশি দেখাইতে পারে। এক এক টুলসে এক এক রকম দেখাবে ডাটা। তো আপনারা জাস্ট একটা টুল ফলো করবেন, যা করবেন একটা টুল দিয়ে করবেন, আলাদা আলাদা টুলসে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, ফ্রেশ প্যাট ডগ ফুড, তো সবগুলা আমার লং টেইল কিন্তু। লং টেইল, হ্যাঁ, মোটামুটি লং টেইলই আসছে। সার্চ করছিলাম কিন্তু আমি শর্ট টেইল দিয়ে, তো আমার আসতেছে লং টেইল মোটামুটি। এখন আরো যদি লং টেইল চান, যেটা ওই যে কে কোশ্চেনটা করছিল, এক আপু মনে হয় কোশ্চেন করছিল যে কি কি নেওয়া উচিত, আর একটু ফিল্টার করে আপনি নিতে পারেন এখান থেকে। এই যে এখানে ফিল্টারিং এর অপশনটা আছে, এখান থেকে ফিল্টার কি কি করতে পারবেন, কেডি ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, আমরা কেডি ফিল্টারিং এ যাব না। কেডি আপনি 0 থেকে ধরেন আপনি চাচ্ছেন যে 50 কেডি পর্যন্ত নিতে, বা 30 কেডি, 40 কেডি পর্যন্ত নিতে, এটা করতে পারবেন, রেঞ্জটা দিয়ে অ্যাপ্লাই করবেন। কেডিটা আমরা ফিল্টার করতেছি না। ভলিউমটা আহ মিনিমাম ভলিউম ধরেন দিলাম আমরা 10, এটা 0 দিলেও সমস্যা নেই, আমি আগেও বলছি। আর এখানে ম্যাক্সিমাম কিছু দিবেন না, মানে ম্যাক্স যত হইতে পারে তত ভালো, এটা কিন্তু আবার একটা কিছু বসাই দিয়েন না। ঠিক আছে, তাহলে আপনার মানে হাই ভলিউমের কিওয়ার্ড আসবে না। এটা খালি রাখবেন, ব্ল্যাঙ্ক রেখে আপনি অ্যাপ্লাই দিবেন। তারপর হচ্ছে গ্লোবাল ভলিউম দরকার নাই, লো এসডিআর এগুলো দরকার নাই, ট্রাফিক পটেনশিয়াল একটাও দরকার নাই, টার্গেট দরকার নাই। ঠিক আছে, মানে এখানে দেওয়া যায় যে কোন কিওয়ার্ড গুলো টপ 10-এ আছে, ওই কিওয়ার্ড গুলো আপনি টার্গেট করতে পারবেন, দরকার নাই আপাতত। আমরা যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে ওইটাকে টপ 10-এ নিয়ে আসতে পারবো। ঠিক আছে,
যদি একটা শর্ত থাকে যে আমাদের কন্টেন্ট যদি হাই কোয়ালিটি কন্টেন্ট হয়, হ্যাঁ, হিউম্যান রিটেন বা এআই দিয়ে লিখলে হিউম্যান টাচ দেওয়া ভালো অর্গানাইজ ওয়েল অর্গানাইজড কন্টেন্ট যদি হয়, তখন হচ্ছে আপনার টপ 10-এ ঢুকতে বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে ওয়ার্ড কাউন্টটা আপনারা ফিল্টার করতে পারেন। ওয়ার্ড কাউন্ট আপনারা দিবেন লিস্ট যেন 3 অথবা 4 থেকে শুরু হয়। মানে আপনার যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলোতে লিস্ট যেন 4টা ওয়ার্ডের কিওয়ার্ড হয়, ঠিক আছে? 4টা ওয়ার্ড মানে ফ্রেশ একটা, পেট একটা, ডগ একটা, ফুড একটা, ঠিক আছে? এরকম আপনারা ফিল্টার করে 14,000 থেকে আরো ফিল্টার করে কমায় নিয়ে আসতে পারবেন। ধরেন আমি 4 দিলাম, 4 থেকে শুরু, ম্যাক্সিমাম যত হইতে পারে, ঠিক আছে? মানে 3টা ওয়ার্ডের কোনো কিওয়ার্ড আপনার সামনে আর আসবে না, ঠিক আছে? তো এটা দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম। তারপরে সার্চ ফিচার দরকার নাই। সার্চ ফিচার, আমরা সার্চ ফিচার সম্পর্কে ফার্স্ট ক্লাসে করছি। ইনক্লুডে যদি আপনার কোনো কিওয়ার্ড থাকে এরকম যে আপনি টার্গেট করছেন যে এই কিওয়ার্ডটা প্রত্যেকটা কিওয়ার্ডে থাকবেন যেগুলো আপনি নিবেন, তো আপনি চাইলে এটা ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? এই ওয়ার্ডে দিয়ে আপনি হচ্ছে ইনক্লুড করতে পারেন, অ্যাপ্লাই দিতে পারেন। তো আমি এটা আর দিলাম না। এক্সক্লুড করার অপশন আছে, যে আপনি চাচ্ছেন কিছু ওয়ার্ড যেগুলো কিওয়ার্ডে থাকবে না, ওই টাইপের ওয়ার্ড গুলো বাদ দিতে। এখানে কি বাদ দিবেন একটা কোশ্চেন থাকে, যে কিওয়ার্ড তো কিওয়ার্ড, এখানে আবার কি বাদ দিব? এমন কিছু কিছু ক্ষেত্র আসবে, কিছু কিছু সিচুয়েশন আসবে, যে আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন। যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট কিওয়ার্ডটা নিয়ে আপনি রিসার্চ করবেন। এখন ওয়েব ডেভেলপমেন্ট কিওয়ার্ডে আপনার এক্সক্লুড করার মতো কি থাকবে? এখন ওয়েব ডেভেলপমেন্ট কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, আপনি আসলে কার জন্য করবেন? একজন ক্লায়েন্টের জন্য, যার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস আছে। তো এই ক্ষেত্রে সে হচ্ছে সার্ভিস দেয়, সে কোর্স সেল করে, সে ট্রেনিং দেয়, ট্রেনিং করায় করায় না, সে জাস্ট ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস তার ওয়েবসাইট থেকে দেয়। এই কিওয়ার্ডে যাতে তার সার্ভিসটা শো করে, এটার জন্য যাচ্ছে। তো আপনার এক্সক্লুড করতে হবে, মানে বাদ দিতে হবে কি কি? ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জবস, ওয়েব ডেভেলপমেন্ট কস্ট, ঠিক আছে? যে ওয়েব ডেভেলপমেন্ট করাইতে কত টাকা লাগে, অনেকে এটা লিখে সার্চ করে। তো কস্ট, জব, হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার বাদ দিয়ে দিয়েন না, আমি জাস্ট বললাম কিওয়ার্ডটা এরকম থাকবে, দেখবেন যে আপনার এখানে রেজাল্ট আসতেছে। আপনি বাদ দিবেন হচ্ছে তখন জবস, একটা একটা করে আপনি কমা কমা দিয়ে বাদ দিবেন, এই যে এখানে লিখে দিছে, কমা দিয়ে দিয়ে সেপারেট করবেন। যেমন আমি এরকম বাদ দিলাম জবস, তারপর হচ্ছে ধরেন কোর্স, হ্যাঁ, আমার ক্লায়েন্ট তো এগুলা দেয় নাই সার্ভিস, বা কস্ট। যেই সব কিওয়ার্ডে এই ওয়ার্ড গুলো থাকবে, ওগুলো আমরা এক্সক্লুড করবো, অ্যাপ্লাই দিয়ে দিব, কাজ হয়ে যাবে। একটা একটা করে কমা, তারপর স্পেস দিয়ে তারপর করতে হয়, ঠিক আছে? তো আমার এখানে আমি এক্সক্লুডও করতেছি না, আপনারা চাইলে এটা করতে পারবেন। যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের এগেইনস্টে যা করা দরকার আপনারা একটু দেখে তারপর ওইটা অনুযায়ী এক্সক্লুড বা ইনক্লুড করে নেবেন, ঠিক আছে? আর মোর ফিল্টারে যদি ক্লিক করি, এখানে ক্লিক পার সার্চ এগুলারও দরকার নাই। এগুলা আমার দরকার নাই। আমার যেটা দরকার ছিল, আমি ওয়ার্ড কাউন্টটা আর হচ্ছে ভলিউমটা একটু ফিল্টার করে নিলাম। আপনারা চাইলে কেটি করতে পারেন, চাইলে সমস্যা নাই। হ্যাঁ, যদি ধরেন আপনার ক্লায়েন্ট একটু ঘাটতেরা হয় যে আমারে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হাই ভলিউমের কিওয়ার্ড আইনা দাও, রিসার্চ করে দাও, তখন হচ্ছে আপনি কেরিটা ধরেন লো কম্পিটিটিভ বুঝাইতে যে ডিফিকাল্টি কত ওইটাই তো বুঝাই, এখন কম ডিফিকাল্টির কিওয়ার্ড গুলা নেবেন। ধরেন 0 to 30 যেগুলো আছে, 0 to 45, 40 এরকম যেগুলো আছে, ওই রেঞ্জটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্টের খুশির জন্য, ঠিক আছে? বাট আপনার কিন্তু এই হাই কেরিয়ার কিওয়ার্ড গুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি বারবার এটা বলতেছি যাতে সবার মাথায় সেভ হয়ে যায়, কারণ অনেকেই আছেন যারা আগে এসইও শিখছেন, কিওয়ার্ড রিসার্চের অনেক ভিডিও দেখছেন, মেন্টররা করাইছে, ইউটিউবে দেখছেন, দেখছেন যে কেডি কেও ফিল্টার করতেছে, কেডি নিয়ে মাথা ব্যথার শেষ নাই তাদের, ঠিক আছে? কিন্তু এখন এসইও গেম চেঞ্জ হয়েছে, এই জিনিসটা মাথা থেকে ঝাড়েন। সহজ কথা। তারপরে আসেন আহ লোয়েস্ট ডিআর, এইটা কখন করা দরকার? এইটা করা দরকার যখন আপনি ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। হ্যাঁ, ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন ডিআর যত কম আছে, ওই সাইট গুলো আসলে কেন ডিআর কম এবং কেন ওরা ট্রাফিক পাইতেছে, ঠিক আছে? লোয়েস্ট ডিআর যদি আপনি সিলেক্ট করেন, তখন কি হবে? যে কিওয়ার্ড গুলো আসবে, ওই কিওয়ার্ড গুলার ট্রাফিক কেমন এটা আপনি চেক করতে পারেন। এখন ডিআর কম মানে কি? ওয়েবসাইটটা নতুন, কিন্তু ওয়েবসাইটটা ভালো করতেছে, সার্পে ওর ট্রাফিক ভালো ঢুকতেছে এই কিওয়ার্ডে, তখন আপনি এই লোয়েস্ট ডিআরটা রাখতে পারেন, ঠিক আছে? ধরেন আপ টু ডিআর আপনার কত, ধরেন 5, আপ টু 7, হ্যাঁ, বা 10, এরকম একটা রাখতে পারেন। তো এইগুলা সব ফিল্টার করার পরে আপনি হচ্ছে শো রেজাল্টে ক্লিক করবেন। এখন কয়টা কিওয়ার্ড শো করে? 14,000 ছিল,
এখন দেখবো কয়টা, এটা আসতে থাকুক। আচ্ছা চলে আসছে 5371টা। এখন দেখেন ওই যে আমরা চার থেকে ম্যাক্স নিছি, দেখেন চারটা ওয়ার্ডের কমে কিন্তু কোনো কিওয়ার্ড পাবেন না আপনি। ঠিক আছে, এবং এখানকার এই কিওয়ার্ডের ট্রাফিক আসতেছে ইউএসএ তে, যারা সার্পে আছে ওরা টোটাল 46,000 ট্রাফিক পাইতেছে। ট্রাফিক পটেনশিয়াল কি, শোজ দ্য সাম অফ অর্গানিক ট্রাফিক that the number one ranking page for your target keyword receives from all the keywords that it ranks for. আচ্ছা, বুঝছেন, মানে হচ্ছে ট্রাফিক পটেনশিয়াল এটাই বোঝায় যে এই কিওয়ার্ডে যে সার্ভে ফার্স্টে আছে, আমি টপ 10 বলছি সরি, এটা হচ্ছে সার্ভে ফার্স্টে যে র্যাঙ্ক করতেছে, সে এই কিওয়ার্ডে 46,000 ট্রাফিক পাইতেছে মান্থলি। চিন্তা করেন। আর এই জায়গাটাতে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা হচ্ছে সার্পের ওভারভিউটাও দেখতে পারবেন। এইচরেফস এর এই জিনিসটা খুব ভালো লাগে আমার, যে সার্পে যারা আসছে তাদেরকে এখানে দেখা যায়। এবং ফ্রেশ প্যাট ডগ ফুড, একটু টাইম লাগে, এগুলা গ্রুপ বাই টুলস তো একটু আসতে লেট করে। এই যে 1 নম্বরে কে আছে দেখেন, এই যে 45,600, অলমোস্ট 46,000 ট্রাফিক সে পাইতেছে ফ্রেশ প্যাট ডট কম, জাস্ট এই কিওয়ার্ডটাতে ফ্রেশ প্যাট ডগ ফুড। ঠিক আছে, এই যে তার টপ কিওয়ার্ড দেখছেন, এবং তার 15,477 কিওয়ার্ড র্যাঙ্কে আছে। চিন্তা করেন। তো এইভাবে আপনারা হচ্ছে একটু যদি অ্যানালাইসিস করাটা শিখতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করা শিখতে পারেন, হ্যাঁ, যদি টুলস দিয়ে এইভাবে দেখেন, তাহলে আপনাদের মানে কিওয়ার্ড চুজ করা, যে কোন কিওয়ার্ড গুলো নিলে আমার ক্লায়েন্টের জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট এনে দিতে পারবে, হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলা আপনি রিসার্চ করা শিখলে আপনার ক্লায়েন্ট আপনাকে মাসে আহ কি বলবো, যে বাংলাদেশি টাকায় লাখ লাখ টাকা দিতে তার আপত্তি নাই। ঠিক আছে। আচ্ছা, এইরকম কিওয়ার্ড আপনারা নিতে পারেন এইখান থেকে। আর হচ্ছে নিয়ার মিটা এক্সক্লুড করতে পারেন। ঠিক আছে, এই নিয়ার মি কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগে না। আপনার ক্লায়েন্টের যে লোকেশন, ওইখান থেকে তার ওই লোকেশনে যে ইউজাররা সার্চ করবে, তাদের ডিভাইসের লোকেশন অন থাকলে এমনিতেই প্যাট ফুড লিখলে সাথে সাথে নিয়ার মিটাও দেখাবে। আপনি যে লোকেশন থেকে আপনি যা কিছু সার্চ করেন না কেন, এটা আপনারা দেখবেন। ধরেন আমরা যখন কিছু অর্ডার করতে চাই বা কিছু খুঁজতে চাই, হ্যাঁ, তখন আমাদের নিয়ার মি দেখায়। যেমন ধরেন রেস্টুরেন্টে আমরা যাব, কোন রেস্টুরেন্টে এই এলাকায় ভালো আছে, তো রেস্টুরেন্ট লিখতে গেলেই দেখবেন নিয়ার মি চলে আসে, রেস্টুরেন্ট নিয়ার মি। তো রেস্টুরেন্ট নিয়ার মি এটা আসে কেন, আমার লোকেশনটা অন করা, এই কারণে আসে। হ্যাঁ, এটা আমার প্রক্সিমিটি, এবং আমি লোকেশন এই জায়গায় আসছে দেখেই দেখাবে আশেপাশে আহ, 1, 1.5, 2 কিলোমিটারের মধ্যে যারা আছে তাদেরকে আপনাকে দেখাবে, যাতে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন ওই রেস্টুরেন্টে, হ্যাঁ, যাইতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আপনারা রিসার্চ করে বের করবেন। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে, আপনার ধরেন 20টা কিওয়ার্ড লাগবে, আপনি 20টা এখানে এইভাবে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, 1, 2 করে 20টা সিলেক্ট করে আপনি এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হবে। অপশন আসবে যে সবগুলা 14,000 এক্সপোর্ট করবেন নাকি সিলেক্টেড 20টা এক্সপোর্ট করবেন, অপশন দিবে আপনাকে। হ্যাঁ, যে এই যে অনলি সিলেক্টেড যেটা, এটা অপশন করবেন, নাকি সব নিবেন, ওইরকম অপশন দিবে আপনাকে। ঠিক আছে, আমাদের ও সরি, 14,000 আমাদের তো ফিল্টার হয়েছিল 5,300। তো আপনি এটা দিয়ে এক্সেল শিটে এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এক্সপোর্ট করলো। আচ্ছা, এক্সপোর্ট আমি একটা মারবো না আগের দেখাবো? এক্সপোর্ট মারি না, দরকার নাই, টাইম লাগে এগুলা। আমার এক্সপোর্টেড ফাইল আছে, আমি যে কোনো একটা এক্সপোর্টেড ফাইল আপনাদের দেখাইতেছি। আহ দেখি একটু ফাইল, এইটা, এটা এক্সপোর্ট করা একটা ফাইল। তো ফাইলটা কেমন হয় জাস্ট আপনাদের যাতে কনফিউশন না থাকে, এই কারণে একটু ফাইলটা দেখাই নিতেছি। ও, আমি একটু আবার ফিল্টার করে নিচ্ছি, অনেকগুলা থাকে, এখান থেকে যেগুলো আমার দরকার ওগুলো রাখছি। আমার ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, মানে লাস্ট মান্থে তার কি কি ইমপ্রুভমেন্ট ছিল আগের চেয়ে, পজিশন কেমন চেঞ্জ হয়েছে, কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কোন কোন ইউআরএল মানে কোন কোন পেজ তার র্যাঙ্ক করছে, এই একটা ডাটা আর কি। অনেকগুলা কিওয়ার্ড তার টপে আছে, মানে টপ 100-এ ঢুকছে, এর মধ্যে তার মানি কিওয়ার্ড কোনগুলা, টপ 10-এ কোনগুলা, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি দেখাইছি। তো আসবে আসলে এইভাবে না, আরো এক্সট্রা আসবে। আচ্ছা, দেখি অন্য কোনো আছে কিনা। এটা আমি আবার করছিলাম, এডিট করছিলাম, এডিট ছাড়া। এটা একটু দেখে দিই। না, এটা অন্য।
এটা তার কিওয়ার্ড আর লিঙ্ক, মানে কোন কোন কিওয়ার্ড তার র্যাঙ্কে ছিল, ওই একটা কম্পিউটারকে অ্যানালাইসিস করছিলাম। আচ্ছা, এটাও না। এটাও না। আচ্ছা, এগুলো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করছিলাম, এটা ব্যাকলিঙ্কের ক্লাসে দেখবেন। একটু দেখি, এটা হচ্ছে কোডম্যান বিড়িটা। এই যে এইরকম পাবেন, হ্যাঁ আমি এইটাকে একটু বড় করি। এরকম থাকবে কিওয়ার্ড, সার্চ ফিচার্স, ভলিউম, কেডি, সিপিসি, প্রিভিয়াস অর্গানিক ট্রাফিক না পজিশন, যেন একটা কি জানি ট্রাফিক, তারপরে কারেন্ট অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, এটা কি চেঞ্জ, কারেন্ট পেইড ট্রাফিক, প্রিভিয়াস পজিশন, কারেন্ট পজিশন, পজিশন চেঞ্জ, প্রিভিয়াস ইউআরএল, এরকম অনেক কিছু থাকবে। তো আপনার এই যে অর্গানিক ট্রাফিক, এগুলা দরকার নাই দেখানোর ক্লায়েন্ট রে। ট্রাফিক চেঞ্জ, পেইড তো দরকারই নাই। প্রিভিয়াস পজিশন এটা রাখতে পারেন, সমস্যা নাই, প্রিভিয়াস ইউআরএল কেটে দেন, শুধু কারেন্ট ইউআরএলটা রাখবেন। আর এখানে একটা থাকবে, এটা কি, ডেটা। আচ্ছা, ডেটা কারেন্ট, সরি ডেটা না, ডেট, ডেট দুইটাও ডিলিট করে দিলাম, আমরা কারেন্ট ইউআরএলটা রাখবো। আর সিপিসি বাদ, সিপিসি কস্ট পার ক্লিক, এটা নিয়ে কথা বলছি, এটাও আমাদের দেখার দরকার নাই। পার ক্লিকে গুগলকে কত পে করে যারা গুগল অ্যাডস রান করতেছে। সার্চ ফিচারটা বাদ দিব, সার্চ ফিচারও দরকার নেই। এই কয়েকটা আমি জাস্ট ডিলিট করে দিব এখান থেকে। ডিলিট করলে এখন কিন্তু আমাকে একটা মোটামুটি ফ্রেশ ডাটা দিবে। এইচডিএফস ভলিউম কত, এগুলো একটু মিডল অ্যালাইন করে দিই। পজিশন চেঞ্জ কত হচ্ছে। ওকে, এই হচ্ছে একটা ফ্রেশ ডাটা এক্সপোর্ট করে এইচডিএফস এর। হ্যাঁ, কোন কোন কিওয়ার্ডে কেমন ভলিউম ছিল, তাদের আগের পজিশন কি, এখন পজিশন কি, পজিশন চেঞ্জ কত, হ্যাঁ, নিউ কিওয়ার্ড কোনগুলো আসছে, এইরকম বিভিন্ন ডাটা আপনি দেখতে পারবেন। এই কারেন্ট পজিশনটা হচ্ছে মেইন এই জায়গাতে। আপনার এই কারেন্ট পজিশনটা আগে কি ছিল, এখন কি, কারেন্ট পজিশনটায় কি অবস্থা, ঠিক আছে, কই ছিল, কই থেকে কই আনছি। এথিক্যাল হ্যাকিং কোর্স 39-এ ছিল, 6-এ নিয়ে আসছি, ঠিক আছে। এথিক্যাল হ্যাকিং কোর্স ইন বাংলাদেশ 10-এ ছিল, 7-এ নিয়ে আসছি, মানে ইমপ্রুভমেন্ট গুলা আমি হচ্ছে এখানে দেখাইছি। অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করছে, যাই হোক। তো এইভাবে আপনারা হচ্ছে ডাটাটা এক্সপোর্ট করে একটু ফিল্টার করবেন নিজের মতো, এই যে ডিলেট টিলেট করে, তারপরে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে, তারপরে এই ডাটাটা আপনি পুরোটা কপি করে আপনার গুগল ডক শিটে নিয়ে যাবেন। হ্যাঁ, ডক শিটটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে দিবেন। ডক শিটে কেন নিবেন এটা ব্যাকলিংকের ক্লাসে আমরা কথা বলবো, গুগল স্ট্যাকিং নিয়ে। মনে হয় এই সপ্তাহে, আজকে তো 25 তারিখ, সামনে এই তো মানে 30 তারিখের আগে একটা লাইভ নিব স্ট্যাকিং নিয়ে, ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। দেখি সময় পাইলে নিব, আহ, যদি মনে থাকে। আচ্ছা, এত কিওয়ার্ডস কি নিব, এত কিওয়ার্ডস নেন, সমস্যা কি? আপনি অনেক রিসার্চ করছেন, এটা ক্লায়েন্টকে বুঝাবেন। এর মধ্যে যদি ও বলে আমাকে বেস্ট 10টা কিওয়ার্ড দাও, তাহলে আপনি বেস্ট 10টা কিওয়ার্ড গ্রিন মার্ক করে দিতে পারেন। হুম। আমাদের মিনিমাম কতগুলা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে ফার্স্ট টাইম? আচ্ছা, এইটা আপনার যতগুলা ক্লায়েন্টের যতগুলা সার্ভিস আছে, ওই সার্ভিস কিওয়ার্ড গুলা, আর হোম পেজে ক্লায়েন্ট কোন কিওয়ার্ডে র্যাঙ্ক চায়, বা তার কম্পিটিটররা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, ওইটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে, সহজ কথা যেটা। তার ভাস্ট আকারের কোনো কিওয়ার্ডে যাইতে হবে না ফার্স্টে। আপনি সার্ভিস গুলা নিয়ে কাজ করেন, সার্ভিসের কিওয়ার্ড কি হয়। এখন সার্ভিস যদি 3টা হয়, তাহলে আপনার 3টা মেইন কিওয়ার্ড নেন, আর হোম পেজের কিওয়ার্ড 4টা হইলো টোটাল, এটা নিয়ে কাজ করেন। আপনার যদি আরো বেশি পেজ হয়, অথবা সার্ভিস পেজ, কম্পিটিটররা কোন কোন সার্ভিস মানে কিওয়ার্ডে সার্চ করলে কম্পিটিটরদের পাওয়া যায় টপে, ওই কিওয়ার্ড গুলা নেন, ঠিক না? মানে আপনার ব্রেন স্টর্মিং করতে হবে যে কোনগুলা নিলে আমার ক্লায়েন্ট আসলে ভালো আউটপুট পাবে। আর ওই যে বললাম, আমরা নেক্সট ক্লাসে কম্পিউটার অ্যানালাইসিস ইনশাল্লাহ দেখবো। তো কম্পিউটারকে ফলো করতে হবে, ঠিক আছে। এইটা এসইওর একটা, ধরেন, সিগমা রুল, সহজ কথা, যে আপনি যার জন্যই কাজ করেন, তার কম্পিটিটর যারা, তাদেরকে অ্যানালাইসিস করেন, আপনার গ্যাপ বের হয়ে যাবে, ওই গ্যাপটা ফিল আপ করেন, ওদের চেয়ে ভালো কিছু করার ট্রাই করবেন, র্যাঙ্ক ঠেকায় কি। ফ্রেশ ওয়াটার ফিশ কানাডা লোকেশন, আচ্ছা এটা এগুলা কি আসছে, চ্যাট জিপিটি 4, এটা অ্যান্সার করছি। আচ্ছা,
লোয়েস্ট ডিআর এর কাজটা আরেকবার বলবেন? আচ্ছা, লোয়েস্ট ডিআর এর কাজটা ধরেন আমি আহ, অনেকে ওই যে ব্লগিং করে না, ব্লগিং এর জন্য এটা করতে পারে। আপনারা করতে পারেন যদি কেউ ব্লগিং করেন, যে লোয়েস্ট ডিআর, একেবারে লোয়েস্ট যেমন 0 ডিআর এর বা 1 ডিআর, এইরকম সাইট গুলায় কারা ভালো ট্রাফিক পাইতেছে, ওই ট্রাফিক গুলা এই সাইটে আসতেছে। কেন আসতেছে? কারণ এই সাইটে ভালো কন্টেন্ট আছে, কিন্তু সাইটটা নতুন। হ্যাঁ, ডিআর কম মানে বুঝাই যায় সাইটটা নতুন, বাট এটার কন্টেন্ট যা আছে কন্টেন্ট গুলো খুবই ভালো, এবং এই কন্টেন্ট পড়তে ট্রাফিক আসতেছে। গুগল এটাকে র্যাঙ্ক দিছে কন্টেন্টটা ভালো দেখা, ট্রাফিক আসতেছে, ট্রাফিক বেনিফিটেড হইতেছে গুগলের মনে হচ্ছে। ওই লোয়েস্ট ডিআর এর নিশ বা লোয়েস্ট ডিআর এর যে কিওয়ার্ড গুলো ওইগুলো নিয়ে যদি আপনি কন্টেন্ট বানাইতে পারেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনিও ট্রাফিক পাবেন, ট্রাফিক থেকে আপনারও টাকা পয়সা আসবে, ওই রকম আর কি ব্যাপারটা। আচ্ছা, ভাইয়া আমাদের মিনিমাম কতগুলো, ও এটা অ্যান্সার করছি। প্রিভিয়াস এন্ড কারেন্ট পজিশন, এটা এইচটিএফএস টুল অটোমেটিক দিয়ে দিবে, এক্সপোর্ট করলে এটার ডাটা আপনার ইয়ে চলে আসবে। ঠিক আছে। বেস্ট 10টা কিভাবে বুঝবো? বেস্ট 10টা আসলে কিওয়ার্ডের হয়তো আমরা এই যে যে কিওয়ার্ড গুলো বের হয়েছে না, আমাদের মেইন কিওয়ার্ড কোনটা বলেন তো? মেইন কিওয়ার্ড হলো আহ এখানে পেট ফুড ছিল না, পেট ফুড ছিল। তো পেট ফুডটা যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয়, তাহলে এই যে যে কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করতেছি এগুলো হচ্ছে আমার ক্লাস্টার কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ড, এইগুলো আমার কন্টেন্টে রাখতে হবে। এখন কোন 10টা রাখলে আপনার জন্য ভালো হবে ওইটা আপনি ভালো বুঝবেন। ঠিক আছে, আপনার কম্পিউটারকে দেখতে হবে ওই 10টার কোনটা কোনটা সে রাখছে, চুজ করছে, এটার একটা লিস্ট করেন। হ্যাঁ, আপনার টপ 5 কম্পিউটার বা টপ 3 কম্পিউটার, তারা কোন কোন কিওয়ার্ড তার কন্টেন্টে রাখছে এবং কোন কোন কিওয়ার্ডে সে ব্লগ লিখাইছে। হ্যাঁ, ওই কিওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড হিসেবে ধরেন। এইটা তো এখন আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। হ্যাঁ, আমার মেইন কিওয়ার্ড ছিল প্যাট ফুড, এইটা প্যাট ফুডের সেকেন্ডারি। এখন এইটা এটা নিয়ে একটা আলাদা কন্টেন্ট বানানো, তখন ওই পেজের মেইন কিওয়ার্ড এটা হবে না বলেন? যখন এটা নিয়ে আমি কন্টেন্ট বানাবো, এটাকে টার্গেট করব, আবার এইটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো, তখন এটা কিন্তু আর রিলিভেন্ট না, তখন এটা মেইন কন্টেন্ট হবে। ঠিক না? এটা মেইন কিওয়ার্ড হবে ওই পেজটার জন্য, ওই কন্টেন্টটার জন্য। এরকম হইতে পারে না বলেন? বুঝছেন? এইভাবে হচ্ছে আপনার প্ল্যানিংটা করতে হবে। তারপরে ভাইয়া ভলিউম এত কম হলে ওই কিওয়ার্ডে ট্রাফিক পাবো কিভাবে? ভলিউম ম্যাটারই করে না, ঠিক আছে? ভলিউম কম হলেও ট্রাফিক আসে অনেক সাইটে। ঠিক আছে, যেহেতু গুগল তার সার্চ ডিমান্ডে নাই, গুগলের অটো সাজেশনে যদি কিওয়ার্ডটা আসে তার মানে বুঝবেন যে এই কিওয়ার্ডে ভলিউম আছে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। তো এটা গেল এইচডিএফএস এর ব্যাপার স্যাপার। এইচডিএফএস টা মোটামুটি ক্লিয়ার, মানে কিওয়ার্ড রিসার্চের জন্য মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার, এক্সপোর্ট পর্যন্ত দেখাই ফেলছি। কয়েকজন জাস্ট একটু চ্যাট বক্সে লিখেন। এখন আমি আসবো হচ্ছে সেম রাশি। ওকে, ভেরি গুড। এখন ফ্রেশ ওয়াটার আমরা সেম রাশি দেখছি একজনের রিকোয়েস্টে। তো এইখানে দেখাচ্ছি আমার ইউএসএ তে এটার ভলিউম হচ্ছে 8.1 কে। ওকে, ভালো ভলিউম, ভালো গ্লোবাল ভলিউম দেখাচ্ছে 28.1 কে। কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে, এটা একটা সাজেশন দিয়ে দিয়েছে ছোট্ট করে দেখেন। 51 রেফারিং ডোমেইন, মানে 51টা ব্যাকলিঙ্ক এবং অপটিমাইজ কন্টেন্ট লাগবে এটা র্যাঙ্কে আনার জন্য। কন্টেন্ট সব জায়গায় পাবেন আপনি, কন্টেন্টের কথা, কন্টেন্ট আর ইগনোরেবল না। আচ্ছা, ইন্টেন্ট কি? দুইটা ইন্টেন্ট পাওয়া গেছে এই কিওয়ার্ডের, ফ্রেশ ওয়াটার ফিশ। ইনফো কিওয়ার্ডও, আবার ট্রানজেকশনাল কিওয়ার্ডও। ঠিক আছে, কেউ ফ্রেশ ওয়াটার ফিশ খুঁজে খাওয়ার জন্য এই কারণে কিনে, আর কেউ খুঁজে হচ্ছে যে ফ্রেশ ওয়াটার ফিশ কোথায় পাওয়া যায়, বা এইটা সম্পর্কে জানতে চায়, সহজ কথা। হ্যাঁ, তো এই দুইটা ইন্টেন্টের মধ্যেই পড়ছে। আমি বলছিলাম যে ইন্টেন্ট সবগুলাও হইতে পারে, ইন্টেন্ট একটাও হইতে পারে, দুইটা তিনটাও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা নিজ ভেদে আর কি চেঞ্জ হয়। এখন আসেন কিওয়ার্ডের আইডিয়া, এখানেও কিন্তু সেম ওই যে এইচটিএফএস এর মতো কিওয়ার্ডের আইডিয়া। এখানেও আপনি যদি ভিউ অল কিওয়ার্ড দেন, রিলিভেন্ট কিওয়ার্ড এই ফ্রেশ কি ছিল, ফ্রেশ ওয়াটার ফিশের রিলিভেন্ট কি কি হইতে পারে এখানে দেখতে পারবেন। কোশ্চেন বেসড আপনার কিওয়ার্ড কোনগুলো হইতে পারে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এবং কিওয়ার্ডের যে ক্লাস্টারিংটা, কিওয়ার্ডের ক্লাস্টারিংটা আপনার একটা আইডিয়া সে দেখাই দিতেছে আপনাকে। ট্রপিক্যাল ফিশ কস্ট, বাই ফিশ অনলাইন, ফ্রি শিপিং, এই যে এগুলা কিন্তু কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে যায়, দেখছেন?
এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড। বাই, এই যে গত ক্লাসে বলছিলাম বাই থাকবে, হ্যাঁ, বা সেল, ফর সেল থাকবে। তারপরে ফ্রি শিপিং থাকতে পারে। ফ্রি শিপিংটা কখন হয়? কেউ যখন কিনে, কেনাকাটার পরে ফ্রি শিপিং হয়, তাই না? শিপিং হয়, তো এটাও কিন্তু কমার্শিয়াল ইন্টেন্ট বুঝাইতেছে। এই যে ফর সেল, দেখতেছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা এটাই দেখি। ভিউ ওয়াল, এখানে গেলে তো কোশ্চেন দেখতে পারবেন। আশা করি বুঝতেছেন, আমি একটাই দেখলাম, অনেকগুলা ট্যাব না খুলি। তারপরে দেখেন এখানে হচ্ছে আরো একটা টুল আমি ওপেন করব। কিওয়ার্ড ফাইন্ডার আছে, উবার সাজেস্ট আছে। উবার সাজেস্ট সেম রাশ, অলমোস্ট সেম, ঠিক আছে। তবে আমি পার্সোনালি সেম রাশটাকে বেশি পছন্দ করি উবার সাজেস্টের চেয়ে। কিওয়ার্ড ফাইন্ডারটাও ভালো, এটা থেকেও কিওয়ার্ড সুন্দর করে দেখা যায়, ইজিলি নেভিগেট করা যায়। অ্যাক্সেস 1 দিলাম। কি আসছে? ফ্রেশ ওয়াটার ফিশ, রিলিভেন্ট কিওয়ার্ড, দেখি। উবার সাজেস্ট হচ্ছে নীল পাটেল, মানে উবার সাজেস্টের ওনার আসছে এটা। আচ্ছা, ফ্রেশ ওয়াটার ফিশ আমি খুললাম, নতুন ট্যাবে না খুললাম, আসলো না কেন? আচ্ছা, আবার দেখি। এখানে কিওয়ার্ড দিবেন, এই যে কিওয়ার্ড রিসার্চের ট্যাব, ঠিক আছে। কিওয়ার্ড ওভারভিউ দেখেন একবারে সেম, কিন্তু সেম রাশের মতো, হ্যাঁ। কিওয়ার্ড দিবেন, ল্যাঙ্গুয়েজ, লোকেশনটা চেঞ্জ করবেন, ইউএসএ দিলাম। এই যে দরকার আছে এত কিছু, আমার ইউনাইটেড স্টেটস হইলেই তো হইতো, দুনিয়ার সব দেখাইতেছে। তো যাই হোক, এখানে কিওয়ার্ড দিবেন, লোকেশন একটা যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে সার্চ দিবেন, আপনার হচ্ছে সেম রাশের মধ্যে দেখাবে, ঠিক আছে। আমার এই কারণে এইটা পছন্দ না, এটার মানে নেভিগেশন আমার ভালো লাগে না কেন জানি। ঠিক আছে, সেম জিনিস সেম ভাবে এক্সপোর্ট করতে পারবেন, একেবারে ধরেন আইডেন্টিক্যাল, একেবারে সেম, সেম রাশের মতো। আমি আর এটা দেখাইলাম না, ওয়ার্ডসটা ভালো লাগে না আমার। সেম রাশের ও এটা ছিল এক্সট্রা কিওয়ার্ড, যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলা আসতে থাকুক, আমরা কিওয়ার্ড ফাইন্ডারটা একটু দেখি। অ্যাক্সেস নাও। আস্তে আস্তে কিছু কোশ্চেন আসছে, একটু দেখি কোশ্চেন গুলা। ফাউল, হ্যাঁ ফাউল ভাই, সত্যি কথা। পেইন। নীল প্যাটেলের ব্লগ গুলা ভালো, এই টুলটা কেন জানি মানে আমার পছন্দ না। কয়টা কিওয়ার্ডস নিব, ইচ্ছা মতো নেন, ঠিক আছে। কিওয়ার্ডস নিয়ে রাখেন, রিসার্চ করে রাখতে আর আপত্তি নেই, যেহেতু টুলস দিয়ে করতেছেন। এক্সপোর্ট করেই তো বসাবেন, কপি করে আপনার ডকশিটে নিবেন, হ্যাঁ। ইচ্ছা মতো নেন, অনেকগুলা নেন। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে বেস্ট কিওয়ার্ড গুলা তুমি হচ্ছে মার্ক করে দাও, তখন হচ্ছে আপনি গ্রিন মার্ক করে দিতে পারেন যে এই কিওয়ার্ড গুলা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে। একটা রিলিভেন্ট কিওয়ার্ড কতবার ইউজ করলে ভালো কন্টেন্টে? একটা রিলিভেন্ট কিওয়ার্ড ন্যাচারালি যতবার আসে, ওটা একবার আসলে একবার, এটা দুইবার আসলে দুইবার, পাঁচবার আসলে পাঁচবার, এইরকম, ঠিক আছে। ওই কিওয়ার্ড ডেনসিটির ব্যাপারটা মাথায় রেখে আপনি কোশ্চেনটা করছেন, ওইটা এখন কাজ করে না ভাই, হ্যাঁ। ফজলে রাব্বি ভাই, ভালো কোশ্চেন, কোশ্চেনটা ভালো ছিল। আমরা সামনে গেলে দেখবো অন পেজে কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 2% রাখলে ভালো হয়। এই জিনিসটা আগে কাজ করতো, 2022 পর্যন্ত কাজ করছে, 23-24-এ এখন আর কাজ করে না, হ্যাঁ। তো রিলিভেন্ট কিওয়ার্ড ন্যাচারালি রাইট, মানে রাইটিং এর সময় যতবার আসবে আপনি রাখবেন, একবার আসলে একবার, না আসলে নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ন্যাচারালি আপনার হচ্ছে প্রসেসিংটা করতে হবে, এনএলপি মেনটেন করে। ওকে। অ্যামাজন এফবিএ ড্রপ শিপিং, এটার কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন থেকে করেন। ড্রপ শিপিং এর জন্য এখান থেকেও করতে পারেন, এই টুলগুলো দিয়েও করতে পারেন।
এইচডিএফটা ভালো হবে এই জন্য, হ্যাঁ। এইচডিএফ এর আপনার অ্যামাজন সিলেক্ট করা যায়। ড্রপ শিপিং হালাল না হারাম এই জিনিসটা একটু জানা নিয়েন তো। আমি শুনছি কয়েকজনের কাছ থেকে এটা নাকি জায়েজ না, মানে হারাম ড্রপ শিপিং বিজনেসটা। যাই হোক, আমার ক্লিয়ার আইডিয়া নাই, আমি শুনছি জাস্ট। হারাম, ওকে। আচ্ছা ইমরান ভাই, কিওয়ার্ড বারবার ইউজ করলে কিওয়ার্ড স্টাফিং, রাইট? কিওয়ার্ড স্টাফিং হবে। তো ডেনসিটি মেনটেন করতে গিয়ে স্টাফিং এর ইস্যু হয়ে যায়, এই কারণে এটা ভালো না। ঠিক আছে, তো ডেনসিটিটা মাথায় রাখবেন না, ন্যাচারালি যতবার আসে এটা রাখলেই হয়। অনেকে আগে আগের যে কন্টেন্ট গুলো ছিল আসিফ ভাই, মানে ধরেন এই যে 4-5 বছর আগেও যারা কন্টেন্ট লিখতো, ওই এসইও টার্গেট করে যখন লিখতে যাইতো তখন হচ্ছে কি করতো, ওই বারবার একই কিওয়ার্ড একটা প্যারাগ্রাফ পরপরই দেখা যেত। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ লিখতেছে, প্যারাগ্রাফে কোনো না কোনো জায়গায় ইচ্ছে করে জোর করে ঢুকাইতেছে, মানে গ্রামার মেনটেন হোক আর না হোক, হ্যাঁ, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা পুরো নষ্ট করে দিত, হ্যাঁ। আচ্ছা, এটা আসছে না, আমি কোশ্চেন গুলো নিতেছিলাম, সরি। তো এখানে কিওয়ার্ড রিসার্চে এখানে ফাইন কিওয়ার্ডস এ ক্লিক করবো, এখানে আরো কিছু আছে, সার্প অ্যানালাইসিস, ব্যাকলিংক অ্যানালাইসিস। তো কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবো, র্যাঙ্ক ট্র্যাকিং ও আছে। ফাইন কিওয়ার্ডস এ দিলে আপনার, দেখি আসছে মনে হয় রিলিভেন্ট কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ড আসছে, হ্যাঁ আসছে। সেম আপনি এইচটিএফএস এর মতো একটা ফিল্টারিং অপশন পাবেন, এখান থেকে আপনি কেডি, ভলিউম, ইন্টেন্টও ফিল্টার করা যায়। সেমরা সেটা ছিল না, এই এইচটিএফএস এটা ছিল না। এখান থেকে আপনি যদি চান যে আমাকে শুধু কমার্শিয়াল ট্রানজেকশনাল গুলো দেখাইতে পারবে, ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, আমি যদি শুধু কমার্শিয়াল ট্রানজেকশনাল, মানে দুইটাই তো বাইং ইন্টেন্ট, দুইটাই রাখলাম। যখনই আপনি এটা একটু খেয়াল রাখেন, সেমরাশ আপনাদের ম্যাক্সিমাম আপনারা ইউজ করবেন। তো যখনই আপনার বাইং ইন্টেন্টের কিওয়ার্ড হবে বা ক্লায়েন্টের এরকম বাই সেল বা সার্ভিস সেল করার অপশন আসবে, হ্যাঁ, বা কিওয়ার্ড রিসার্চ করবেন তার জন্য, তখন এই দুইটা মাস্ট সিলেক্ট করবেন। মানে শুধু কমার্শিয়াল দিবেন না, ট্রানজেকশনালও দিবেন, এবং নেভিগেশনালটাও দেখতে পারেন। ঠিক আছে, বাট এই দুইটা মাস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে সিপিসি দরকার নাই, ইনক্লুড এক্সক্লুড দুইটাই আছে, এটা আমরা এইচডিএফএস এও দেখছি। ইনক্লুড করতে পারবেন যে আমার কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডে যেন এই ওয়ার্ডটা ইনক্লুড থাকে, আপনি এখান থেকে ইনক্লুড করতে পারবেন। তারপর হচ্ছে এক্সক্লুড অপশন আছে, অ্যাডভান্স ফিল্টারে কিছু অপশন আছে, একটু দেখি। অ্যাডভান্সটা আমাদের জানা দরকার। আর এটাতে হচ্ছে যে শো রেজাল্টস এর কোনো বাটন নাই, ডিরেক্ট আপনি যখন সিলেক্ট করবেন এটা রিলোড হয়ে অটোমেটিক চলে আসবে কিওয়ার্ডের রেজাল্ট। এই গ্রুপ বাই টুলস ইউজ করলে একটু আপনার মানে ধৈর্য ধরে তারপরে বসে থাকতে হবে, এরকম একটু ঝামেলা করবে। তো মনে হবে যে হ্যাং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এটা আশা করি বুঝছেন আপনারা। এখান থেকে অ্যাডভান্স ফিল্টারেও এরকম কিছু অপশন পাবেন। তারপরে এক্সপোর্ট করার অপশন এই যে এইটা, ঠিক আছে, আমার মাউস যেখানে, এখানে ক্লিক করলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনারা যারা কিনছেন সেমরাশ, তারা হচ্ছে ইউজ করে দেখেন, যেটা বললাম সেম জিনিস। এই যে দেখেন, অ্যাডভান্স ফিল্টারে ওয়ার্ড কাউন্ট আছে, একবার একটু ওপেন করি। এইচডিএফএস এর মতো ওয়ার্ড কাউন্ট আছে, কয়টা ওয়ার্ডের আপনি নিতে চান, আমরা 4 দিতে পারি এখানে। কম্পিটিটিভ ডেন্সিটি ইউজ করার দরকার নাই, বা সার্ভ ফিচারও দরকার নাই। রেজাল্ট ইন সার্ভ, মানে 1 থেকে 10 এটা সিলেক্ট করে দিতে পারেন, 1 থেকে 5 করতে পারেন, 1 থেকে 3, আপনার ইচ্ছা। দিয়ে তারপর আপনি অ্যাপ্লাই দিবেন। ঠিক আছে, অ্যাপ্লাই দিলে তারপরে আপনাকে যে ডাটাটা দেখাবে এটা আপনি এক্সপোর্ট করতে পারেন। অথবা আপনার যদি মন চায় যে না আমি এখান থেকে সিলেক্ট করে নিব, পরে তারপর আপনি এই এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট হবে। এক্সেল ফাইল, সিএসভি ফাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন, অপশন আছে, হ্যাঁ। ওকে, সিলেক্ট যদি করেন তাহলে এই যে সিলেক্টেডটা আপনি সিলেক্ট করে তারপরে এক্সেল ফাইল বা সিএসভি তে যেভাবে ইচ্ছা এক্সপোর্ট করতে পারবেন। গেল সেমরাশ। আপনি প্রথমে কিওয়ার্ড ওভারভিউতে একটা কিওয়ার্ড দিবেন, ওটার আন্ডারে অনেকগুলো আসবে। কিওয়ার্ড ম্যানেজারে দিতে পারেন। কিওয়ার্ড ম্যানেজার আগে এটার নাম তো, সরি কিওয়ার্ড ম্যানেজার না, কিওয়ার্ড ম্যাজিক টুল। হ্যাঁ, আপনার যখন একটা কিওয়ার্ড দিয়ে আপনি বাল্ক আকারে কিওয়ার্ড গুলো দেখতে যাবেন, অল কিওয়ার্ডস যখন ক্লিক করলাম, তখন আপনার এই ডাটা দেখাবে কিন্তু এই ট্যাবটাতে, ম্যাজিক টুলের ট্যাবটাতে। ঠিক আছে,
আচ্ছা। আর ই কমার্স লোকাল যে কিওয়ার্ড গুলা, এইগুলা যে ক্লাসটা ছিল এটার আগের ক্লাসটায় আপনাদেরকে রেডিট অথবা কোরা যে কোনো একটা মনে হয় দেখাইছিলাম। ওইখান থেকেও কিন্তু আপনি কিওয়ার্ড বের করতে পারেন, যারা মানে ব্লগ সাইটের জন্য রিসার্চ করবেন বা করেন, এখান থেকে কিওয়ার্ড বের করে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কিওয়ার্ড ফাইন্ডারটা একটু ভিজিট করি। যখন কিওয়ার্ড ফাইন্ড কিওয়ার্ডস এ ক্লিক করছি তখন আমাকে এই ট্যাবটাতে নিয়ে আসবে। এরপরে এখানে এন্টার কিওয়ার্ড দিবেন। ধরেন ওইটাই দিলাম, ফ্রেশ, কি ছিল, ফিশ, কি জানি, ওয়াটার ফিশ, ওয়াটার ফিশ। এইখানে আপনার হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। লোকেশন কান্ট্রি দিতে পারেন, যে কোনো একটা কান্ট্রি আপনি দিয়ে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ফাইন কিওয়ার্ডস এ ক্লিক করবেন। প্রিপেয়ারিং ইউর ড্রিঙ্ক। আচ্ছা। আচ্ছা, রিমন একটা সুন্দর কথা বলছে, যেই প্রোডাক্ট আপনার নিজের কাছে নাই সেটা আপনি সেল করতে পারবেন না, বাই দ্য ইসলামিক ল আছে। তবে কিছু সিস্টেম আছে। আর এমন আমাদের ডিটেলস ভিডিও আছে ইউটিউবে। আচ্ছা, এটা আমারও একটু জানা দরকার। এখন আমরা এটাতে একটু আসি। দেখেন এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাচ্ছে, ট্রেন্ড দেখাচ্ছে। ট্রেন্ডটা আমাদের মানে বাড়ছে না কমছে, এই কিওয়ার্ডটার ট্রেন্ডিং কেমন, ট্রেন্ড কেমন, এটা দেখার দরকার নেই, আমাদের সার্চ ভলিউমটা দরকার। হুম, এইটা আমাদের মেইন টার্গেট, সার্চ ভলিউম। আর কেডিটা আপনি দেখলে দেখতে পারেন আপনার ইচ্ছা। যেগুলো ইয়েলো এগুলো হচ্ছে মিডিয়াম, এই যে লিখে দিছে পসিবল কেডি, হ্যাঁ 33 কেডি পসিবল, সার্চ ভলিউম 32,000 সামথিং। আর যেগুলো গ্রিন এগুলো হচ্ছে বুঝাইতেছে যে এটা ইজি হবে আপনার জন্য এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা। এটার সার্চ ভলিউম দেখাচ্ছে সিপিসি, পিপিসি, দরকার নাই এগুলা। আপনি যতটা কিওয়ার্ড ইচ্ছা নিতে পারবেন, অথবা আপনি এক্সপোর্টে ক্লিক করলে সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কিওয়ার্ডস আমি সবগুলা দিয়ে তারপরে এক্সপোর্ট, ও আচ্ছা, এটার আবার সিস্টেম আলাদা। কোনো কিছু সিলেক্ট না করলে এক্সপোর্ট করা যায় না। তো আপনার হয় সবগুলা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে সব সিলেক্ট হবে, অথবা আপনি যে কোনো একটা দুইটা আপনার যতটা লাগবে এখান থেকে আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে দিবেন। কিওয়ার্ড ফাইন্ডার ভালোই ডাটা দেয়, হ্যাঁ অনেক ডাটা দেয়, লং টেল কিওয়ার্ড ভালোই দেয়। আর এখানে সার্ভের একটা ওভারভিউ দেখাবে যে এই কিওয়ার্ড গুলায় আপনার এই যে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড গুলায় না, জাস্ট এই কিওয়ার্ডটায় ইউএসএ তে সার্ভে কারা আছে টপে, এবং তাদের ডিএ কত, পিএ কত, মানে মোটামুটি আপনার একটা অ্যানালাইসিস হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, লিঙ্ক কয়টা আছে এগুলো আপনি দেখতে পারবেন। আর টিএফ মানে হচ্ছে, সিএফ হচ্ছে সাইটেশন ফ্লো, টিএফ হচ্ছে ট্রাস্ট ফ্লো। হ্যাঁ ট্রাস্ট ফ্লো, আর এটা হচ্ছে সাইটেশন ফ্লো। এগুলা উম, আমাদের কনসিডার না করলেও হয়। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে সার্চের ভলিউমটা কেমন, যদি টুলস দিয়ে দেখেন এটা মেইন ফ্যাক্টর আমাদের। আচ্ছা, এই হলো কিওয়ার্ড ফাইন্ডারের মানে এইটা। ঠিক আছে, ওভারভিউটা। এখন আসেন আমরা আরেকটা টুল দেখি। এইগুলো একটু কেটে দিই, হ্যাঁ সেমরাজ গুলা কেটে দিই, আমাদের ট্যাব কম থাকলে ইজিলি কাজ করতে পারবে। টুয়ার্ড সাজেস্টের কথা তো বললাম মুখে, মজ আছে, মজ আছে কিওয়ার্ড টুল ডট আইও। আচ্ছা, কিওয়ার্ড টুল ডট আইও মানে ডিজিটাল মিশনে এটা পাবেন আপনি। আর আরো আছে কি কি, এলএসআই গ্রাফটা আছে, এটাও আমার খুব পছন্দের একটা টুল। ওদের এখানেও ভালোই কিওয়ার্ড রিসার্চ করা যায়। আরো আছে লং টেইল প্রো আছে, কিওয়ার্ড রিভিলার আছে। হুম, আমি আপনাদের জন্য যেগুলা মোটামুটি আহ, ভালো, আমার ওইগুলা এখানে মানে পারচেস করার ট্রাই করছিলাম লাস্ট পারচেজে। মোটামুটি এইগুলা আপনার জন্য এনাফ, মোর দেন এনাফ। মজ, মজ খুবই পপুলার একটা টুল, এটা দিয়েও কিওয়ার্ড বের করতে পারবেন। কিওয়ার্ড টুল ডট আইও, দেন ক্লিক ওপেন।
আচ্ছা, এখানে কি বলছে? ও, যেখানে এক্সটেনশনটা নাই সেখানে আচ্ছা, এখানে আবার একটু ওদের কাহিনী মেনটেন করতে হবে। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। হ্যাঁ, কিওয়ার্ড টুল ডট আইও, বা না দেখলেও হবে। ও আচ্ছা, এটা তো সেম কাহিনী আছে। এখানে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরার আসতেছে। বাম পাশ থেকে আপনি কিওয়ার্ড রিসার্চে ক্লিক করলে এখানে আপনি পাবেন কিওয়ার্ড এক্সপ্লোরার। এখানে আপনার ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। সরি, কি জানি ছিল, ফ্রেশ বিগ ফিশ। আচ্ছা, এটা কি হলো? সামথিং ওয়েন্ট রং, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ওভারভিউ, এখানে ক্লিক করি। মস্ত ঝামেলা করতেছে। আচ্ছা, অন্যগুলো একটু দেখি। হ্যাঁ, অন্যগুলো একটু দেখি। কিওয়ার্ড টুল ডট আইও, এইটা বলতেছে যে অন্য যেখানে ওদের এক্সটেনশনটা ইউজ করা নাই সেখান থেকে একটু দেখতে। ওকে, আমি অন্য একটাতে দেখবো। কপি ইমেল, কপি পাসওয়ার্ড। ওকে, কিওয়ার্ড টুল ডট আইও আসছে। এইখানে আপনার কিওয়ার্ড আপনি যদি বসায় দেন। একটু রিসার্চ করেন ড্রপ শিপিং হালাল না কেন, জানি না। আমি রিসার্চ করি নাই, এটা সম্পর্কে আইডিয়া নাই, বাট আমি শুনছি ড্রপ শিপিং মানে না, হালাল না। হুম, মানে ওরকম অ্যানালাইসিস করি না। আচ্ছা, কিওয়ার্ড দিলাম ধরেন প্যাট ফুডই দেই, প্যাট ফুড। এখানে অনেকগুলা ইয়ে আছে, অপশন আছে দেখেন। অ্যাপ স্টোরের জন্য আচ্ছা অনেক 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 অপশন আছে। অ্যামাজনের জন্য, ইবে এর জন্য। ওকে, টাইপ লোকেশন। আচ্ছা, লোকেশন আমি দিব ইউনাইটেড স্টেটস, আমাদের টার্গেট মার্কেট আর কি মেইনলি। ল্যাঙ্গুয়েজ থাকলো ইংলিশ, সার্চ করলাম। কয়টা কিওয়ার্ড আসছে? 648টা ভলিউম টোটাল, মানে 648টা কিওয়ার্ডের এত ভলিউম। কম্পিটিশন দেখাচ্ছে, মানে যেটা অন্য টুল গুলাতে কেডি বলতেছে। হ্যাঁ, সেটা ট্রেন্ড 12% বাড়ছে এই কিওয়ার্ডে। একটা গ্রাফ আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে প্যাট ফুড, এটা 40,000 ভলিউম। কম্পিটিশন এত, সিপিসি এত। আচ্ছা, তো আপনার যা যা দরকার ভলিউম দেখে আপনার যেগুলো দরকার আপনি পিক করে বা ফুলটাই আপনি এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টের অপশনটা কই হবে? সেটিংস না, সেটিংস। আচ্ছা, দেখি আমি সিলেক্ট করলে মনে হয় এক্সপোর্টের অপশন দিবে। সিলেক্ট করলাম, এই জায়গাতে মনে হয় এক্সপোর্টের অপশন। হ্যাঁ, এই যে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট টু এক্সেল, আপনার যা ইচ্ছা করতে পারবেন, অথবা কপিও করতে পারবেন। কপি করে আপনি নোটপ্যাডে নিয়েও রাখতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। কপি করে ডিরেক্ট গুগল শিটে নিয়ে গেলেন, যেটা আপনার জন্য ইজি, এটা করবেন। এই হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এইবার এলএসআই গ্রাফটা একটু দেখি। হ্যাঁ, এলএসআই গ্রাফের এই লিঙ্কটা আমি হচ্ছে কপি করব।
এলএসআই গ্রাফের নাম শিওর গ্রাফ হয়ে গেছে আর কি। কপি ইমেইল, কপি করলাম, ইমেইলটা পেস্ট করব, এখান থেকে পাসওয়ার্ড কপি করলাম, দেখেন এইটা এরকম আর কি, এটা একটু চেঞ্জ হয়েছে, আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। ওকে, চেঞ্জ হোক, সমস্যা নাই, আমরা তো বুঝবো অ্যাটলিস্ট যারা ল্যাপটপ পিসি চালাইতে পারে। আমি এতটুকু প্রিটি শিওর যে আপনি আসলে যে কোনো ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইটে কোন জায়গায় কি আছে এতটুকু আপনি বের করতে পারবেন, ঠিক আছে? অতটাও বোকা না যারা এখানে আছেন ক্লাসে। অ্যাটলিস্ট যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যে ওখানে কি কি কোন জায়গায় আছে এটা আপনার অ্যাটলিস্ট বুঝতে পারবেন, ঠিক আছে? এতটুকু আমি বিশ্বাস করি। এন্টার সিট কিওয়ার্ড, যে কিওয়ার্ড রিসার্চে গেলাম, এখান থেকে সিট কিওয়ার্ডটা আমি দিয়ে দিব। সিট কিওয়ার্ড সাপোজ প্ল্যাটফর্ম, এটা আমার সিট কিওয়ার্ড। রিসার্চ কিওয়ার্ডে ক্লিক করব, দেখি কিরকম আসে ডাটা বা কিভাবে দেখে। সেম জিনিসই আপনার এক একটা ইউআই ইউএক্স এক এক রকম হবে। ডাটা এক্সপোর্টের অপশন সবগুলোতেই পাবেন। উই আর ফেচিং ইউর কিওয়ার্ডস, হ্যাং অন টাইট, ওকে। আর ওইখানে বলছিল প্রিপেয়ারিং ইউর ড্রিঙ্ক। আচ্ছা, আর কোন টুলস কি আছে? মসটা দেখাইতে পারি নাই না, মসটা ছিল। মজ হচ্ছে সেম আপনার ওই যে সিমলা সেগুলোর মতোই। মজে হচ্ছে একটা কিওয়ার্ড দিবেন, টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তা আসেই নাই না, মজটা একটু ঝামেলা করতেছে। অ্যাক্সেস টু তে দিয়ে দেখি হয়তো। আচ্ছা, সেম কাহিনী, মজ কপি লিঙ্ক অ্যাড্রেস। টুলস আসলে আপনার কাজ সহজ করে দিবে, হ্যাঁ। কপি ইমেইল, আমরা আরো কিছু দেখবো। সার্চ কনসোলটা দেখবো আমরা, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলেও আপনাদের মানে পাওয়া যাবে চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আচ্ছা, ওকে, এই পাসওয়ার্ড ডাটা ব্রিচ হয়েছে, আচ্ছা। এটা আমার কোনো মাথা ব্যথা না, এটা ওদের পাসওয়ার্ড। যাই হোক, মজ হোম, আমি কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব, এন্টার এ টার্ম, এখানে আমি আচ্ছা কিওয়ার্ড এক্সপ্লোরারে চলে যাই, যেহেতু এখানেই দেই। আসতেছে মজ প্রো, প্যাট ফুড দিলাম। আপনারা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনারা প্র্যাকটিসটা করবেন, হ্যাঁ, যারা আছেন নতুন আছেন টুলসে প্র্যাকটিসটা ওইভাবে করবেন। তো এই যে এখানে দেখাচ্ছে আমাকে ভলিউম, মান্থলি ভলিউম কত পেট ফুডের, দেখছেন? এক এক টুলে কিন্তু এক এক ডাটা দেখাচ্ছে, ডিফিকাল্টিও আলাদা হয়েছে। কিওয়ার্ড সাজেশন মানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়া বা রিলিভেন্ট বা ক্লাস্টার কিওয়ার্ড যেগুলা সার্প অ্যানালাইসিসও করে দিতেছে আপনাকে কারা টপে আছে। তো আমি অল সাজেশনে যদি ক্লিক করি আমাকে আরো ডাটা দেখাবে। এই যে, ঠিক আছে, মান্থলি ভলিউম, ডিফিকাল্টি, সার্প অ্যানালাইসিস, অ্যানালাইজ সার্পে ক্লিক করলে সার্পের অবস্থাও দেখতে পারবেন, এই কিওয়ার্ডে সার্পে কি হইতেছে না হইতেছে। তারপরে আপনি কিওয়ার্ড সিলেক্ট করে এক্সপোর্ট করার অপশন এখানে আছে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এই হলো মজ। এখন একটু আসেন গুগল সার্চ কনসোলে চলে যান। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলে আপনাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, সার্চ কনসোল স্ল্যাশ অ্যাবাউট, এইটার ভেতরে স্টার্ট নাও দিলে আপনাদের অনেকের সার্চ কনসোল নাও থাকতে পারে। এটা টেকনিক্যাল এসইও এর পার্ট, যারা নতুন তারা এটা নিয়ে এখন মাথা ঘামায়েন না, জাস্ট দেখে রাখেন। এটা সামনে টেকনিক্যাল এসইও এর পার্ট শেষ হইলে তখন বুঝবেন যে সার্চ কনসোল থেকে
আসলে কিভাবে কিওয়ার্ড গুলো বের করতে পারি। আপাতত জাস্ট দেখেন, সার্চ কনসোলটা সেট আপ করতে হবে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়, হ্যাঁ। ওইগুলো আমরা টেকনিক্যাল পার্টে দেখবো। তো এখান থেকে আমি হচ্ছে পারফরমেন্স সেকশন যেটা, পারফরমেন্স ট্যাব যেটা, এটা সার্চ রেজাল্টে চলে যাব। সার্চ রেজাল্টে যাওয়ার পরে আমি এই জায়গাটাতে কোয়েরি নামে যে সেকশনটা, কোয়েরি, এই কোয়েরিজ, এখানে আমি দেখতে পারবো যে টপ কোয়েরি মানে আমার এই ওয়েবসাইটের জন্য আহ, কোন কোন কিওয়ার্ডে ক্লিক বা ইমপ্রেশন হইতেছে, ক্লিক করতেছে ওয়েবসাইটে, এই কিওয়ার্ডে ক্লিক করতেছে, মানে যারা দেখছে ওয়েবসাইটটাকে দেখছে ডটসেটডেন্টাল.কম, তারা এই ওয়েবসাইটটাতে ক্লিক করছে, এই কিওয়ার্ডে ওয়েবসাইটটা সামনে আসার পরে ক্লিক করছে। 1313 জন, 303 জন মানুষের সামনে আসছিল ভিউ, মানে ইমপ্রেশন মানে হচ্ছে ভিউ, হ্যাঁ। এতজন মানুষের সামনে এই কিওয়ার্ডে সার্চ করার পরে এটা এই ওয়েবসাইটটা আসছিল। এর মধ্যে 259 জন ঢুকছে। ডরসেট ডেন্টাল ক্লিনিক, এইটাতে সার্চ করার পরে 313 জন ভিউ হয়েছে, বাট ওয়েবসাইটে ঢুকছে 10 জন ক্লিক করে, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আমি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো যে কোন কিওয়ার্ড গুলা ভালো করতেছে, কোনগুলা পারফরমেন্স ভালো, ইমপ্রেশন আছে, ওগুলা নিয়ে আমি কাজ করতে পারবো। এটা লাস্ট 3 মাসের ডাটা। আমি চাইলে আরো বাড়ায় দেখতে পারি, 12 মাস দেখতে পারি, 6 মাস দেখতে পারি, হ্যাঁ, আমার যেটা ইচ্ছা আমি করে তারপরে যদি ফিল্টার করি। তো 12 মাসের একটা ডাটা আমাকে দেখাচ্ছে যে এই ওয়েবসাইটের কোন কোন কিওয়ার্ড বা কোন কোন কিওয়ার্ডে মানুষ এই ওয়েবসাইটটাতে ক্লিক করতেছে, এই ওয়েবসাইটটাকে পাচ্ছে বা তাদের সামনে আসতেছে, ভিউ হইতেছে, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আমি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি। এখানে কয়টা দেখাইছে, 500 দিলাম, রো পার পেজ, দেখেন অনেক কিওয়ার্ড। এখান থেকে কিওয়ার্ডের এক্সপোর্ট করে আপনি নিতে পারবেন কিওয়ার্ড গুলা। এই যে এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্ট করলে আপনার হচ্ছে এই কিওয়ার্ড গুলো এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা সোর্স। আপনারা যারা সার্চ কনসোল বুঝেন তারা এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন। হ্যাঁ, যেগুলা শো করতেছে এখান থেকে আবার কিওয়ার্ড নেওয়ার কারণ কি? কারণ অবশ্যই আছে, কারণ হচ্ছে এখান থেকে যেই কিওয়ার্ড গুলার ভিউ হচ্ছে, হ্যাঁ, যেগুলার নিচের দিকে যে যেগুলো আসতেছে, এগুলার ভিউ হচ্ছে কিন্তু ক্লিক করতেছে না। ঠিক আছে, তো এইগুলা আরো ভালো অপটিমাইজ করতে হবে, যে কন্টেন্ট গুলো এগুলোর জন্য আছে ওগুলো আরো ভালো কিছু করতে হবে, আপডেট করতে হবে কন্টেন্টটা, এই কিওয়ার্ড ভালো করে প্লেসিং করতে হবে, হ্যাঁ, কিওয়ার্ডের ক্লাস্টার কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে ঠিকঠাক মতো, তাইলে হচ্ছে এগুলাতে আরো ভিউ হবে, আরো ক্লিক বাড়বে। এই কারণে এই সার্চ কনসোলের ডাটাটা নেওয়া উচিত। হুম, আচ্ছা, আর হইলো চ্যাট জিপিটি। আমরা একটু চ্যাট জিপিটিতে যাবো। সার্চ কনসোলে কি যে কোনো ওয়েবসাইট দেখা যায়? কানেক্ট করলে যে কোনো ওয়েবসাইট দেখা যাবে। এই যে এখানে এই ওয়েবসাইট গুলো আছে, এই যে আপনারটাও আছে মাসুদ ভাই, আমি কানেক্ট করে নিছি, হ্যাঁ, সার্চ কনসোলে। আলটিমেটলি তো আমার ডাটা দেখা লাগবে। ও, ওই যে আপনার সাথে বসেই তো করলাম ওই দিন, সার্চ কনসোল তো আপনার সাথে বসে কানেক্ট করলাম না, ভুলে গেছেন? আচ্ছা, যাই হোক, তারপরে চ্যাট জিপিটি তে চলে যায়, হ্যাঁ। চ্যাট জিপিটি আপনারা হচ্ছে সার্চ করবেন, চ্যাট জিপিটি, জেমিনিতেও আপনারা করতে পারেন। তো চ্যাট জিপিটি ইউআরএলটা ডিরেক্ট হচ্ছে chat.openai.com, এটা দিয়ে আপনারা ঢুকতে পারেন, অথবা চ্যাট জিপিটি লিখে সার্চ করলেও যে ইউআরএলটা আসবে ওইটাতে ঢুকলেও হবে। একটা অ্যাকাউন্ট করে নিবেন জিমেইল দিয়ে, হ্যাঁ। তো আপনাদের ফ্রি ভার্সনটা আসবে, ফ্রিতে 3.5 ভার্সনটা ওদের ইউজ করতে পারবেন, আর পেইড যেটা ওটা হচ্ছে 4। ওটা খুবই ভালো, ওটার ডাটা ইউজ করা যায়, মানে সাইট, সাইটের কন্টেন্টও লেখা যায় ওটা দিয়ে। একটু ঘষা মাজা করতে হয়, বাট ওটা দিয়ে ভালোই কন্টেন্টই করা যায় যদি কমান্ড ভালো দেওয়া যায়। এখানে তো আমাদের কমান্ড দিতে হয়, হ্যাঁ। তো 3.5 কে আমি ফ্রিতেই কমান্ড দিই। সাপোজ আমি কিভাবে কমান্ডটা দিব, কমান্ডটা হইতে পারে act as an SEO expert, অথবা ইউ আর এন এসইও এক্সপার্ট। এটা একটা এক্সটেনশন AIPRM, হ্যাঁ, এটার কথা আপনাদের বলি নাই, এটা বলতাম।
এই এক্সটেনশনটা ইউজ করলে আপনার চ্যাট জিপিটি কে একটু কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, যে বিভিন্ন কমান্ড অটোমেটিক সেট করা। তো জাস্ট ওইখানে এই এই কমান্ডটাতে ক্লিক করলে এই হিসেবে কাজ করবে চ্যাট জিপিটি, ঠিক আছে? তো এআইপিআরএম নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারা চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেট করতে পারেন। এই যে এআইপিআরএম ফর চ্যাট জিপিটি, এই এক্সটেনশনটা ইনস্টল করতে পারেন। আমারটা তো আনপিন করা, তারপরে এটা কেন আসলো? আহ আমি হচ্ছে, যাই হোক, এটা আপনাদের আসবে না যদি এটা না থাকে এক্সটেনশনটা। হ্যাঁ, আমি এটা ইউজ করতেছি না, আমি জাস্ট ম্যানুয়ালি আমার মতো ওকে হচ্ছে কমান্ড দিব, অ্যাক্ট অ্যাজ এন এসইও এক্সপার্ট, আই নিড আই নিড ধরেন 20 keywords that have vast search volume and less competitive. I need 20 keywords। কি কি কিওয়ার্ডস লাগবে, মানে নিশটা কি এটা একটু জানাই দিতে হবে না? 20 keywords about, আমার, অথবা এখানে না দিলেও আপনি হচ্ছে এটা লেস কম্পিটিটিভ লেখার পরে আপনি ফুল স্টপ দিয়ে এইভাবে লিখতে পারেন যে মাই মেইন কিওয়ার্ড অথবা মাই প্রাইমারি কিওয়ার্ড ইজ, বা মাই টার্গেটেড কিওয়ার্ড ইজ, বা ফোকাস কিওয়ার্ড যেটাই বলেন। হ্যাঁ, ইজ, আপনি দিলেন ধরেন পেট ফুড, এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। আচ্ছা, এতটুকু দিয়ে আপনি সার্চ করেন, আরো কাস্টমাইজ করা যায়, আমি জাস্ট এতটুকু দিয়ে দেখাইতেছি তো। দেয় যে চ্যাট জিপিটি যে আপনার কমান্ডটা শুনে রেজাল্টটা দেখাবে। দেখেন, বেস্ট পেট ফুড ব্র্যান্ডস, অ্যাফোর্ডেবল পেট ফুড অপশনস, হেলদি পেট ফুড চয়েসেস। তো এরকম আপনি 20টা কিওয়ার্ডের আইডিয়া পাবেন, আপনি যতটা বলবেন সে ততটা দিবে। তো এখান থেকে এগুলো আপনি নিয়ে ইউজ করতে পারেন, এবং এখান থেকে নিয়ে আপনি একটা একটা করে গুগলে সার্চ ভলিউম আছে কিনা আপনি চেক করতে পারেন। এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে অটো সাজেস্টে এই কিওয়ার্ডটা দেখাইতেছে কিনা, হ্যাঁ, বা এটা রিলেটেড কিওয়ার্ড দেখাইতেছে কিনা, এইটা দেখে নিতে পারেন। তাহলে তো বুঝবেন যে ও আসলে ভালো কিওয়ার্ড দেখাইছে না উল্টাপাল্টা কিওয়ার্ড দেখাইছে। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যানালাইসিস করে নিতে হবে আর কি। আচ্ছা, আবার এইভাবেও লেখা যায় যে ওর যে কিওয়ার্ড গুলো দেখাইছে এইটার সার্চ ভলিউম কত এবং এটার কম্পিটিশন কেমন, এটা একটা টেবিল বানায় দাও। এরকমও দেওয়া যায়, অনেক সময় দেয়, দেখি ফ্রিতে দেয় কিনা। মেক এ টেবিল, দেখি, মেক এ টেবিল বা ক্রিয়েট এ টেবিল, যা দেন, মেক এ টেবিল for these keywords, make a table for these keywords that include search volume and competition। জানি না দিবে কিনা ফ্রিতে, তারপরে একটু দেখি, পেইডে দেয় না, দিছে তো। ও, সার্চ ভলিউমের নাম্বার দেয় নাই, ওই হাই মিডিয়াম লো এইভাবে দিছে আর কি। আচ্ছা, যাই হোক, মোটামুটি হাই হাই হাই, মিডিয়াম টু হাই, মিডিয়াম টু হাই। আচ্ছা, তো একটা কিন্তু আইডিয়া হয়ে গেল আপনার। হ্যাঁ, তো আপনি এই ডাটাটাও নিতে পারেন, এবং আই থিঙ্ক এক্সপোর্ট করার অপশনও দিবে। টেবিল দিচ্ছে যেহেতু, আচ্ছা দেয় নাই না, পেইডে আবার একটা এক্সপোর্ট করার অপশনও দেয়। আর এক্সপোর্ট করার অপশন না দিলেও আপনি জাস্ট এভাবে কপি করে নিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ, কপি এখান থেকে কপি করা যাবে। আচ্ছা, এই যে কপি দিচ্ছে, ওকে। যাই হোক, তো চ্যাট জিপিটি কে ইউজ করতে পারেন। আর কিছু এক্সটেনশন দেখায় দেই, এক্সটেনশন হচ্ছে কি এক্সটেনশন, আমি নামগুলা বলি ওয়ান বাই ওয়ান। আপনি কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিহোয়ার আছে, সেখানে দুইটার একটাও নাই। আমি অন্য একটা জায়গাতে একটু ইনস্টল করে দেখাই। কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, কিওয়ার্ড সার্ফার, এটা গুগলের যে লিঙ্কটা, এটা একটু ভিজিট করবেন।
বা ওদের সাইট থেকেও এটা ই করতে পারেন, ইউজ করতে পারেন। একটু ক্রোম করবেন, ডাটাটা এরকম দেখাবে। আপনি কিছু সার্চ করবেন যখন গুগলে, ঠিক এটা জুম ইন করা যায় কিনা, দেখেন যখন কিছু সার্চ করবেন, ওই সার্চে তো আপনার অর্গানিক রেজাল্ট, তারপরে রিলেটেড কি বলে, কি পিপল অলসো আস্ক, পিএএ, তারপর রিলেটেড সার্চ যেগুলো দেখাবে, ডান পাশে আপনার এরকম দেখাবে কিওয়ার্ড সার্ভার থেকে ডেটা দেখতে পারবেন যে কিওয়ার্ডের, মানে এই কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড বা যেগুলোর ভলিউম কেমন, সেটা হচ্ছে ডাটা আপনি দেখতে পারবেন। আর ওই যে কম্পিটিটিভ ডেনসিটি যেটা ছিল না, ওই ওভারল্যাপ আর কম্পিটিটিভ ডেনসিটি সেম জিনিস। ঠিক আছে, যে আপনার সার্চের সাথে এটা কতটুকু ওভারল্যাপ করতেছে। তো ওভারল্যাপটা আমাদের দরকার নেই, আমাদের ভলিউমটা হইলেই হবে। এক্সপোর্ট করার অপশন পাবেন, এখানে লোকেশন চেঞ্জ করার অপশন পাবেন। ঠিক আছে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আরেকটা আছে কিওয়ার্ড এভরিহোয়ার, আমি জাস্ট দেখাই দিই, আপনারা ইনস্টল করে ইউজ করে দেখেন। কিওয়ার্ড এভরিহোয়ার এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কে লেখা, শুধু একটা কে, ওদের ব্র্যান্ড লোগোটা আর কি। এইটার ডাটাটা, এটা আবার ওদের হচ্ছে পেইড টুল আছে, 10 না জানি $9 পেইড টুল কিনতে হয়। তো ওদের ডাটাটা হচ্ছে এরকম দেখায়। তো কিওয়ার্ড এভরিহোয়ার থেকে, মানে পেইড টুল যেহেতু ওদের, পেইড টুল হইলে ভালো হইতো। আমার ফ্রিতে হচ্ছে কিওয়ার্ড সার্ভারটা একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, ধরেন আমি কিওয়ার্ড সার্ভারটা একটু পিন করি, এবার যে কোনো একটা কিওয়ার্ড আমি সার্চ করি, সাপোজ পেট ফুড। দেখেন পেট ফুড যখন আমি লিখবো, তখন আমাকে ডান পাশে কিওয়ার্ড সার্ভার থেকে এই যে ডাটা দেখাবে। এবং আমি এখন বাংলাদেশে দেখে আমাকে অটোমেটিক বাংলাদেশ সেট করা দেওয়া। আমি চাইলে এটাকে চেঞ্জ করে যে কোনো লোকেশন দিতে পারি। ঠিক আছে, সব লোকেশন এখানে ই করা আছে। সাপোজ আমি এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করলে আমাকে ওইটার ডাটা দেখাবে। প্যাট স্টোর, প্যাট ফুড, প্যাটস ফুড, ক্যাট ফুড, ফুড ক্যাট, আরো আছে এই যে। ঠিক আছে, আপনি দেখতে পারবেন ভলিউম কেমন কোনটার। এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো নিতে পারবেন, সবগুলো কপি করে আপনি আপনার শিটে রাখতে পারেন। আবার এখানে কালেকশনে কিছু আছে কিনা, ও এটা এটা দরকার নেই কালেকশন, মানে এখানে যদি আপনি কিওয়ার্ড কপি করার ই করেন, তাহলে এই কালেকশনে দেখাবে। দরকার নেই, আপনি এখান থেকে জাস্ট হচ্ছে কিওয়ার্ড গুলো নিয়ে আপনার শিটে নিয়ে গেলেই হবে। কিওয়ার্ড সার্ভার অনেক আছে এরকম। তারপরে কিওয়ার্ড ক্লাস্টারিং এরও বিভিন্ন টুল আছে, একটু অ্যানালাইসিস করেন। আর এই যে আরেকটা মজার ব্যাপার, আপনি যে কিওয়ার্ড সার্চ করবেন সেটা হচ্ছে এইখানে কত ভলিউম, এই যে কিওয়ার্ড সার্ভার ইনস্টল করার ফলে আপনাকে কত ভলিউম সেটা দেখাবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এ কত ভলিউম, এই যে। আর ওদের সি, যে কস্ট পার ক্লিক যেটা গুগল অ্যাডস এর জন্য, ঠিক আছে, সিপিসি, এটা কত, পার ক্লিকে দেখেন $15 পে করতেছে, $15.5 মতো। হিউজ। ঠিক আছে, মানে পেট নিয়ে মানুষের, মানে ইউএস এর মানুষের এত বেশি ইন্টারেস্ট, এত বেশি ওরা হচ্ছে মানে ডেসপারেট। যাই হোক, তো এইভাবে আপনি টুলস গুলা একটু অ্যানালাইসিস করে বিভিন্ন এক্সটেনশন দিয়ে ইউজ করে আপনি নিতে পারবেন কিওয়ার্ড। আরো অনেক টুলস আছে, লং টেইল প্রো আছে, আর বিভিন্ন পেইড টুলস, বিভিন্ন এক্সটেনশন আছে। আপনি আহ, আপনার ইচ্ছা মতো টুলস ইউজ করে, ফ্রি যেগুলো আছে ইউজ করে দেখতে পারেন। হুম, আমি কয়েকটা দেখালাম যেগুলা পার্সোনালি ইউজ করি, আর যেগুলা মানে ইউজার বেশি, হুম, সেগুলো দেখাইলে আমি চেষ্টা করলাম আর কি। তো এখন কিছু কোশ্চেন গুলা দেখি। চ্যাট জিপিটি এর ডাটা সেট জেমিনি থেকে কম, হ্যাঁ চ্যাট জিপিটি আর জেমিনিটা আমার কাছে ভালোই লাগছে, এবং ওদের ডাটার যে অ্যান্সারটা দেয় ওরা, চ্যাট জিপিটি থেকে বেটার লাগে আমার কাছে। অ্যাটলিস্ট ফ্রি ভার্সনটাতে 3.5, মানে চ্যাট জিপিটি থেকে জেমিনি ভালো আউটপুট দেয়। আর জেমিনি অ্যাডভান্সও আমি ইউজ করতেছি। হুম, তো চালাকি করে 2 মাসের জন্য আর কি নিছি সামহাও। হুম, একটা মাস্টার কার্ড অ্যাড করলে 2 মাসের জন্য ফ্রিতেই ইউজ করা যায়। তো ইউজ করার মানে করার পরে আমার অনুভূতি যেটা যেটা হচ্ছে খুবই ভালো ডাটা দেয়, এবং ওই কন্টেন্ট একটু ঘষা মাজা করলেই এটা যদি দেওয়া যায় ওয়েবসাইটে, ভালোই ইন্ডেক্সে র্যাঙ্কেও চলে আসে, কয়েকজনের এক্সপিরিয়েন্স শুনলাম।
চ্যাট জিপিটি এর নলেজ আপডেটেড 2021 সেপ্টেম্বর ছিল। এরপরে মানে 2022 পর্যন্ত আপডেট করছে ওদের ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং করানোর পরে 2022 পর্যন্ত ডাটা আছে মেবি। আমি লাস্ট 2021 দেখছিলাম, 21 সেপ্টেম্বর পর্যন্ত ডাটা আছে। আমি একটা জিনিস জানতে চাইছি যেটার মানে অ্যান্সারটা 2023 থেকে নিতে হবে ওকে অ্যান্সার দিলে। মানে গত বছর জানতে চাইছিলাম, তো আমাকে জানাইছে যে 2021-এর ডাটা ওর কাছে সেভ করা, 21 পর্যন্ত ডাটা, এর পরের ডাটা নাই। ঠিক আছে, ম্যানুয়ালি আমার খুঁজে নিতে বলছে গুগল থেকে, গুগলকে সাজেস্ট করতেছে যে গুগল থেকে খুঁজে নাও। যাই হোক, তারপর চ্যাট জিপিটির ডাটা সেভ আছে, এটা করলাম। হ্যাঁ, 21-22-এর ওকে। আচ্ছা, রাস্তায় হাঁটা যায় না, আচ্ছা আচ্ছা। আহ ভয়লা কি পেইড এক্সটেনশন? হ্যাঁ, এটা আমার পেইড এক্সটেনশন। ভয়লার কথা কে জিজ্ঞেস করলো? ও আচ্ছা, তৌহিদ। ভয়লা এটা আমি ব্ল্যাক ফ্রাইডেতে কিনছি এবং এটা আমার হচ্ছে অনেক বেশি মানে ভালো বেনিফিট দিতেছে। এটা কিনছি যেই প্রাইসে, মাত্র মনে হয় $26 মতো পড়ছিল। লাইফ টাইম ডিল। হ্যাঁ, লাইফ টাইম ডিল আসলে মিস করা উচিত না, কিন্তু এটা থেকে আমি যেই মানে রেভিনিউ জেনারেট করতে পারছি কয়েক কয়েক গুণ। বাল্ক কিওয়ার্ড টুলটা হ্যাঁ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। মাইক্রোসফটের টুল আছে ওই যে চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেট করা। ঠিক আছে, বিং এর মধ্যে চ্যাট জিপিটির সাথে ওইখানে দেখেন ডাটা আপনি নিতে পারবেন। এসইও এর জন্য চ্যাট জিপিটি 4 বেটার, হ্যাঁ 4টা তো ভালো কাজ করেই। সার্চ কনসোলে ওয়েবসাইটে দুইটা ভার্সন দেখায়, www, নন ডব্লিউ আছে। www ডট এইটা নেওয়াটা বেটার। ঠিক আছে, এটা সমস্যা না। আপনার ওই যে যখন নন ডব্লিউ ডব্লিউ দেখায় ওইটা মানে হচ্ছে যে আপনার এইচটিটিপিএস মানে ফোর্স এইচটিটিপিএস টা করা ছিল না। ঠিক আছে, এসএসএল হয়তো বা ছিল না, এই কারণে নন ডব্লিউ গুলো চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা পরের কোশ্চেন, এগুলো এখন দরকার নেই। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি সবাই টুলস গুলা বুঝছেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। সব সময় ভালো প্রম্পট মাথায় আসে না। সলিউশন কি? সলিউশন হচ্ছে কিছু ব্লগার ব্লগ লিখে রাখছে, হ্যাঁ প্রম্পট কি প্রম্পট দেওয়া যেতে পারে, কিছু সেট আপ করা আছে হ্যাঁ ওদের ব্লগে। এরকম কিছু প্রম্পটের সাইটও আমি পাইছিলাম, পিডিএফও মেবি পাইছিলাম, খেয়াল নাই। তো ওইখান থেকে আমি মাঝে মধ্যে দেখি যে কিভাবে প্রম্পট দিলে বেটার আউটপুট পাওয়া যায়, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর্সও করায় অনেকে, অনেক মেন্টর আছে হ্যাঁ বাইরে, যে কিভাবে আউটপুট নিয়ে আসা যায় ওদের থেকে, এই এআই টুল গুলা থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা যায়। ওকে আপনি যেইভাবে আপনি কমান্ড করবেন ওইভাবে ও ডাটা দিতে প্রস্তুত। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। অ্যাসাইনমেন্টটা হবে যে বিভিন্ন টুল তো এখন আছে হাতে। হুম আমি ধরে নিচ্ছি যে আপনারা 90% টুল কিনে ফেলছেন। তো বিভিন্ন টুলস দিয়ে ডাটা আপনারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। হ্যাঁ, আর লিখবেন যে এই টুলস এর কিওয়ার্ড এগুলা, এই টুলস দিয়ে এই কিওয়ার্ড গুলা বের করছি। আর বের করে দিবেন হচ্ছে ওই জিনিসগুলাই, কম্পিটিশন, কিওয়ার্ড কম্পিটিশন, ভলিউম। ঠিক আছে, এই জিনিসগুলো বের করে দিবেন। সেমরাইজ দিয়ে করলে ইন্টেন্টটা রাখতে পারেন, সমস্যা। সেমরাইজ দিয়ে হবে হবে, কোনো সমস্যা নাই। একটা টুল ব্যবহার করা ভালো নাকি অনেকগুলো, এইটা আসলে আপনি আহ, শুধু সেমরাইজ ইউজ করলেও হবে বিগিনার হিসেবে। যখন আপনি কয়েকটা ক্লায়েন্ট পাবেন বা আপনার ক্লায়েন্ট থাকবে রেগুলার বেসিসে, তখন আপনি পেইড টুল বেশি করে কিনে তারপরে কয়েকটা দেখে আপনার আইডিয়া নিলে আপনার সুবিধা হবে। বাট এখন আপাতত আপনি সেমরাশ, গুগলের অটো সাজেশন, ফ্রি টুল যেগুলো আছে এক্সটেনশন গুলো, এগুলোর ডাটা আপনি দেখে দেখে ইউজ করেন। ঠিক আছে, কয়েকটা টুল দেখার মানে দেখতে বলতেছি কারণ আপনার আইডিয়া হবে কোন কিওয়ার্ডটা আসলে ভালো রেজাল্ট দিবে আপনাকে, আপনার ক্লায়েন্টকে। ঠিক আছে, বেস্ট কিওয়ার্ড বা কোন কিওয়ার্ড গুলো প্রত্যেকটা টুলেই আপনি পাইছেন, ওই কিওয়ার্ড গুলো আপনি পিক করবেন। এই কারণে কয়েকটা টুল দেখা ভালো, তবে একটা টুল দেখলেও হবে, সমস্যা নাই। হুম, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই আজকের টুলস রিলেটেড? ওকে, আর কোশ্চেন নেই না, টায়ার্ড হয়ে গেছে আজকে। ওকে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর
সকালের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে পাবেন, ক্লাসরুমেও পাবেন। দেখে রিভাইজ করে তারপরে অ্যাসাইনমেন্টটাও সাবমিট করে দেন 6 দিনের মধ্যে। আর আগের অ্যাসাইনমেন্ট যাদের গ্যাপ আছে তারা একটু কাইন্ডলি অ্যাসাইনমেন্ট গুলো করেন। আহ অ্যাসাইনমেন্ট দেরিতে দিলে সমস্যা নাই, কিন্তু অ্যাসাইনমেন্ট ওই মিড টার্মের আগে যাতে সবগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট থাকে। আর 5টা, আজকে তো মনে হয় 5 নাম্বার অ্যাসাইনমেন্ট যাবে, 5টার পরে অ্যাসাইনমেন্ট লেটে জমা দিলে আমি হয়তো বা কিছু মার্ক কাটবো, কিছু মার্ক মানে কাটা যাবে লেট সাবমিশনের জন্য। আচ্ছা, টপিক্যাল ম্যাপটা দেখানো হবে, ইনশাল্লাহ দেখানো হবে, নেওয়াজ ভাই দেখানো হবে। টপিক্যাল ম্যাপটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। কথাবার্তা বলবো, যা বলবো এটা আপনার কাজে লাগবে, ঠিক আছে। আমি টপিক্যাল ম্যাপে খুব বেশি এক্সপার্ট এরকম বলবো না, হ্যাঁ। তবে আমরা যেভাবে রিসার্চটা করি টপিক্যাল ম্যাপিং এর জন্য, ওই জিনিসগুলো আমি যেভাবে বলবো বা যা যা দেখাবো এটা বুঝলে আপনি আপনার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, আমার সাইটের একটা টপিকের উপর ম্যাপিংটা কিভাবে করা উচিত, এটার কোয়েরি কোনগুলা আসা উচিত, ঠিক আছে, কোন কোন টপিক আমার কভার করা উচিত, এগুলো ইনশাল্লাহ আপনি আইডিয়া পেয়ে যাবেন। আর হচ্ছে ভাই, টুলস গুলো কেনার ওয়েটা একটু শর্টে বলে দেন, আমি একটু পিছিয়ে আছি। আচ্ছা, টুলস গুলো কেনার ওয়ে, হচ্ছে আপনি পেমেন্ট করলে টুলস কিনতে পারবেন। কয়েকটা টুলস এর ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, কুল কি পয়েন্ট আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপের একটু উপরে চ্যাট গুলা গিয়ে দেখেন, ওইখানে কয়েকটা টুলস এর কথা বলছি। হ্যাঁ, কুলকিপয়েন্ট.কম একটা আছে, তারপর ডিজিটাভিশন.কম আছে, একটু প্রাইস বেশি তবে অনেকগুলো টুলস আছে। কুলকি পয়েন্ট আপনি সেম রাশ 300 টাকায় কিনতে পারবেন 1 মাসের জন্য। টুলস বানানো একটা আছে, এটা 380 টাকায় কিনতে পারবেন। মিড এক্সাম কবে হবে? মাঝামাঝি ধরেন, ক্লাস যদি 36টা হয়, 18টা ক্লাসের পরে আপনার মিড এক্সাম হইতে পারে। বা ধরেন এরকম হইতে পারে যে টেকনিক্যাল পার্টের মাঝামাঝি আছে, তখন মিড এক্সাম নিলাম। এনটিটি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এনটিটি এখন ইম্পর্টেন্ট এটা বলতে পারবেন না, বুঝছেন। ওই যে আহ, আপনার কোরে টুকবার গুবুর যে ইটা নিয়ে আসছে, হ্যাঁ, সিমান্টিক এসইও, সিমান্টিক টার্ম গুলা এনটিটি এখন কোরে টুকবার গুবুর, হ্যাঁ ও খুবই পপুলার পারসন এই এনটিটি কোয়েরি সিমান্টিক্স এগুলা নিয়ে কথাবার্তা। বাট এইগুলা কি আগের এসইও এক্সপার্টরা ইউজ করতো না বলেন? এই টার্ম গুলা ছাড়াও কিন্তু আগের যারা ছিল, ধরেন ব্র্যান্ড ফিশকিন বা যারা আগে ছিল, হ্যাঁ, ওরা কিন্তু এগুলা নিয়ে কাজ করছে এবং ওরা ওদের টপিকটা ওইভাবেই কভার করছে। যেমন ব্র্যান্ডিং, হ্যাঁ, ওদের টপিক গুলা, ওদের ব্লগিং গুলা দেখেন 10 বছর আগে, 8 বছর আগে। এই এন্টিটি এন্টিটি এগুলার টার্ম গুলা না বললেও ওদের টপিক ওইভাবেই কভার করা হয়েছে। হ্যাঁ, এটা এখন মেইন এরকম না, এটা আগেও ছিল, জাস্ট করে একটা নতুন টার্ম দিয়ে কথাগুলা বলছে। হ্যাঁ, করে অনেক কমপ্লেক্স ভাবে হয়েছে ভাই, এটা মানতে হবে। যাই হোক, এইগুলা এখন বলি না, সব অনেকে বিগিনার তো। নেওয়াজ ভাই, এগুলো আপনি পার্সোনালি শিখতে থাকেন। হুম। এবং আমিও এই ওর টার্ম গুলার ই করতেছি, টার্ম গুলা নেওয়ার চেষ্টা করতেছি, যেগুলা যে যত ইজি ভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা যায়। যদিও আমার ওইরকম মানে সিম্যান্টিক আপনাদের এই কোর্সের আউটলাইনে নাই সিম্যান্টিক এসইও, বাট সিম্যান্টিক এসইও কিভাবে কাজ করে, হ্যাঁ, বা কিভাবে করলে আপনার সাইট গুলা, আপনার কিওয়ার্ড গুলা টপে আসবে, ওইগুলা নিয়ে সহজে আমরা চেষ্টা করব বোঝানোর, ঠিক আছে। করে কমপ্লেক্স ভাবে বুঝাইছে, কোরের মেথড দেখা আপনার পাকিস্তানি কয়েকজন এসসি এক্সপার্ট আছে, খানস ফ্যামিলি আর কি, খান ব্রাদার্স, হামিদ খান ভাই আছে, ঈশান খান সরি, এরকম কয়েকজন আছে। তো ওরা খুব ভালো কাজ করতেছে। ওরাও বোঝানোর ট্রাই করে খুব ভালো। যাই হোক, এগুলা আপনি পার্সোনালি দেখেন, এগুলা সবার মাথা খারাপ করে লাভ নাই। কোরের টপিক বলে এখন সবাই কোরের গিয়ে খুঁজলে মাথা উল্টা পাল্টা হয়ে যাবে যে এগুলা কি, ওটা পুরো একটা ইঞ্জিনিয়ারিং টাইপের ব্যাপার স্যাপার হয়ে যাবে, দরকার নাই। হ্যাঁ, এইচরেফ সেমরাশ এর কি কোনো এক্সটেনশন আছে? এগুলো ইউজ করা লাগে না এক্সটেনশন। 100টা বা আরো অনেক কিওয়ার্ড আপনি নিলেন, তারপরে কিভাবে আপনার মেইন কিওয়ার্ড বা বেস্ট কিওয়ার্ড পিক করেন এইটুকু দেখাবেন। আচ্ছা,
ব্র্যান্ডটা হইতে পারে আপনার মেইন কিওয়ার্ড। সবচেয়ে বেশি ভলিউম যেটাতে পাইছেন ওইটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। আপনি অনেকগুলো কিওয়ার্ড নিলে বুঝবেন যে আসলে আপনার কোন কিওয়ার্ডটা নিলে ভালো কাজ করবে। আপনার কম্পিউটার হোম পেজটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, ওইটা আপনার মেইন কিওয়ার্ড হতে পারে। আচ্ছা ভাইয়া, আমরা কি নিউ ওয়েবসাইট থেকে লাইভ প্রজেক্ট করবো এই কোর্স? নিউ ওয়েবসাইট থেকে লাইভ প্রজেক্ট করবো না, ফুললি রিসার্চ বেসড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক। ওকে, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবেন। অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিয়েন, আমি এটার অ্যাসাইনমেন্ট আর ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আমাদের সোমবার 10টায়।